আয় তো তোর শিল্পী করে দিই নবীর সুন্নতের কথা মনে করি। ফের করে আয় জিব্রিল আমিন দিব, মিকাইলের কব কিরিতু টিয়ালে হারি সৎকা দিবি না। মিকাইলে দিব না জিব্রিল দিব? কে দিব? দিবটা কে? ইসলামী সংস্কৃতি, কৃষ্টি, কালচার, তামাদ্দুনকে তুলে ধরবে কে? তোমরা না? ও তোমরা এমনি জান্নাত যাইবা আর হের হের করে আয় আল্লাহ দিয়ে যাইব। নাই ইসলামী সংস্কৃতি, শিল্পী, কবি, সাহিত্যিকদের জন্য, সাংবাদিকের জন্য কেউ নাই আল্লাহ ছাড়া। এই পয়সা তোর ভূমিকম্পে খাইব। কাল্লা হয়েছে না ভূমিকম্প ঠাসাই চীন দেশ ঠাসাই মারি দিছে, 7.5 মারছে। হাসে, আজাবের কথা শুনলে হাসবে, এটা কিয়ামতের আলামত। এরা খুশি হয়। সেখানে তাপমাত্রা চীনের পশ্চিম উত্তর প্রদেশে -14। মুখে তো থুতু ফালাইলে বরফ হয়ে হড়ে। হিসাব করলে মুখ ছাড়বার লগে লগে হিসাবের এই আবার হয়, এই কিতা বরফের শাক বার হয়। কে তাগর উদ্ধার করব? হোক না মানুষগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কষ্টের আশ্বাস নাই। এই দাগা খাইবার হর তো বুঝবি টিয়াগারে হয়। কিয়ামতের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত কৃপণ হয়ে যাবে। ধনীরা কৃপণ হয়ে যাব আর গরিবেরা ধৈর্য হয়ে যাব। এটা রোডে ঘাটে আমরা দেখি, গরিবের ধৈর্য নাই। এত অটো চালাতে যান, বিমান সাইরেন চালে 5 নম্বর ধরছে, টাইম নাই চালার। এগুলোই ওয়াজ। একসময় মনে করবা তোমরা আমাকে মিস করবা। আজকে কত বছর বলি আমার ইসলামী শিল্পীদেরকে পুরস্কৃত করার জন্য, কে হনে কার কথা। যা হোক, ওয়াজ শুরু করি। আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে। সাহাবীরা কেমনে চলছে, হুজুরের ক্লাসে কি কি পড়ছে, কি কি করছে। এই আলোচনাটা আরো 12-13 বছর আগে করছিলাম। তাম পৃথিবী থেকে বন্ধুরা আমার মেসেজ দিতেছে, মা বোনেরা, হুজুর আপনি এই যে কিছু সাহাবীর জীবনী কইছিলেন, এটা একটু কন। তো সে সুবাদে আজকে এই আলোচনাটা ধরলাম। প্রথম বলবো সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। ওনার এই জীবন থেকে আমরা কি শিখব? এই ফিতনাময় জিন্দেগিতে ওনার জীবনটা কিভাবে আমাদেরকে হেদায়েত দিবে, এই কথাটাই আজকে আমরা ধরে নেব ইনশাল্লাহ। যদি শুনতে চান 8 জন সাহাবীর জীবনী নিয়ে আমি প্রিপারেশন নিয়ে আসছি। যদি সুযোগ হয় আমি বলবো ইনশাল্লাহ। পড়ি আমিন। আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। তার আগে অনেক রাসূল গুজারিয়া গেছেন। তিনি যদি মারা যান অথবা নিহত হন, শহীদ হন, তোমরা কি পেছনে ফিরে যাবে, আবার জাহিলিয়াতের দিকে চলে যাবা কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়া মাইয়া কালিম আলা আকিবাইহি, আমার যে বান্দা বান্দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, শাহাদাতের পর বা মৃত্যুর পর বা 1500 বছর পর তো তার খিলে নাম কাওয়াস্তে মুসলমান থাকিয়া যদি নবীজিকে তরক করে চলে যায়, পেছনে জাহিলিয়াতের দিকে চলে যায়, তাহলে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, কৃতজ্ঞশীল বান্দাদেরকে আল্লাহ দ্রুত পুরস্কৃত করবেন, মানে তিনি দ্রুত তাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বুঝছেন আয়াতটা? বুঝছেন তো? বুঝছে কে কইতে পারবেন আয়াতটা দর্শক সারি থেকে কখন নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে? বুঝিতে হারলাইছেন কইলেন হারবেন নি বলে, হুজুর আড়ে আমরা করে হইসা দিছি, আপনারা না হারবেন, বুঝে দিবেন, আগে কি দরকার? আয়াতটা উহুদের যুদ্ধে নাজিল হয়েছে।
জন হুজুরের মারি যাইস ইবলিচাসরা বিবিসি নিউজ থেকে ফেসবুক ইউটিউব সব চ্যানেল থেকে খবর কর নাচি নাচি ড্যান্স দি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর সামনে কি রে বজিরে তুই আইছত হাটি করস জাতের মুহাম্মদের নাউজুবিল্লাহ শেষ কুতিলা মুহাম্মদ সারা ভাঙ হয়ে গেছে মরে গেছে কারণ হুজুরের সাথে মাত্র 2-3 জন আনসার সাহাবী ছাড়া আর কেউ নাই একে একে 70 জন সাহাবী শহীদ হইয়া গেছে শুধু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে একদম নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে আসছে কাফেররা সব মুসলিম মিল্লা যারা কাছে ছিল এগুলো মারিয়ে এলেছে ওই যে মাল টকাইবার লাগেছিল হিগুন খালেদ সাইফুল্লাহ তো হিগুন হিয়া দি হিড়ি শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু মার শুরু করে দিয়েছে শুধু সাহাবী আবু তালহা হুজুরের কাছে আছে উনি টক্কা দেয় পরে বেটা মোহাম্মদের মারি কি লাভ উনি তো একজন রাসূল ছাড়া কিছু ন লম্প সম্পদে মানে টার্গেট হইলো মারলে আরে মার আর নবীরে মারিস না জাফায় জাফায় পড়ে তারপরে হুজুরের ইবনে কামিয়া যে কোপটা দিছে লোহার হ্যামলেটটা ভিতরে হাঁদায় হুজুরের 8 কোয়ালের দাঁত ভেঙে আল্লাহ রসুল বেহুশ হইয়া গেছেন রক্তে ফ্লাড হইয়া গেছে হুজুরের চিনা যায় না এ ফাঁকি ইবলিচাসরা পুরা যুদ্ধের ময়দানে নিউজ করে দিয়েছে কতিলা মুহাম্মদ এই গুজব ইবলিচাসরা জীবন ছড়াইতে আছে কিয়ামত পর্যন্ত এতে গুজব ছড়াইব এই ইবলিচার নাতি ফুতি ক্লাসমেট কিছু আছে ফেয়াইজের দাম বাড়ালায় গুজব দিয়া দেয় ছাড়ি দেয় আর তোরা গুজবে কান্দি টানি এবার লইলাস মাল রস্ত করে এবার কোবায় এবার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেহুশ নবীকে নিজে প্রায় 70টা কোপ তরবারির কোপ খাইছে শরীর ঝাঁঝ হয়ে গেছে হুজুরের এইভাবে কোললই নবীজির হুঁশ নাই যে নবীজির হুঁশের কারণে তাম পৃথিবীর নবী রাসূল সব উম্মতে হুঁশ পায় যে নবীর নূরের কারণে সকল মানুষ তাম পৃথিবী আলোকিত সেই নবী হুঁশ নাই আর দুনিয়ার হুঁশ থাকে কত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আহত বলতেছে মুহাম্মদ মরে নাই ও আবু বকর ওমর ওসমান আলী ও নবীজি মরে নাই আমার কাঁধে আছে হুজুর বেহুশ হইয়া কোন রকম হুজুরের লইয়া বেহুশ নবীর লইয়া হুদের গুহার ওখানে চলে যায় আল্লাহু আকবার এ তখন এই আয়াতটা নাজিল হয়ে যায় ও সাহাবীরা তোমরা কি ফিরে চলে যাইবা তারপরে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন কারণ নবীর আগে তো অনেক নবীও তো গুজারি গেছে এই পৃথিবীতে আমরা মরে গেলে একামতের দিনের আমাদের চোখের পুতুলি আমাদের ইমামেরা মরে গেলে কি আপনারা পেছনে ফিরে চলে যাবেন আপনারা ইস্তেকামত থাকবেন আপনারা যাবেন না আপনার আল্লাহর পথে ইস্তেকামত থাকবেন এটা ইমানের শিক্ষা ঠিক কি না এই আয়াতটা যখন আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সুন্দর লাগছে পৃথিবীতে এই দুই জায়গায় এই আয়াতটা খুব রৌনক দি খেলাটা দেখা দিছে হুজুর যখন ইন্তেকাল করছে সব সাহাবীরা প্রায় পাগল ফারা 3 দিন হুজুরের লাশ পড়ে রয়েছে প্রেসিডেন্সি নির্বাচনের আগ পর্যন্ত লাশ ইসলামী স্টেটের সিস্টেম হলো আগে ইমাম বানাও হরে লাশ দাফন করিও নবীর লাশ পড়ে রয়েছে খেলাফত নির্বাচনের পর হুজুরের লাশ দাফন সাহাবীরা পাগল ভাড়া যে নবীজির জন্য বউ ছাড়লাম দেশ ছাড়লাম হুজুরের কথা মতে চলছে হুজুর যে মরব এই হিসাবটা কারো নাই জীবনে এত মুসিবতে আর তারা কোনোদিন পড়ে না নবী মারা গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাগল ফারা হুজুরের জড়াই ধরি সুমা খায় কানে কানে মনে হয় যেন নবীজি বলেন রব্বি হাবলি ইয়া উম্মতি ওনার রাডার মেশিনটা তাজা এই রাডার কলব মেশিনে এই কথাটা শুনে এই জন্য নাঙ্গা তরবারি লই ওরে কোন নবীজিরে জিজ্ঞা করব মচ্ছত হেতের কল্লা শেষ করিয়া লাইম তরবারি লইলাম পজম্পদে আমার নবী মরে নাই রব্বি হাবলি উম্মতির স্লোগান আমি ওমরের কলবে বাজে কানে বাজে এরকম রাডার হইতে হইব তো
এরকম নবীর আশে করতে হইব। একজন নবীর আশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে কেউ এই কথাটা শুনলো না, উনি শুনে উনি যেন তরবারি লই করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী মানুষ, অনেক অভিজ্ঞতা তার, অনেক প্রজ্ঞা, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি খুতবা দিয়ে আল্লাহ জাল্লাহু শানের প্রশংসা, নবীর প্রতি দরুদ দিয়া কয়, আয়াতিজ্ঞা পড়ে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়াকলিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। সাহাবীরা ওনার মুখে আয়াতিটা শুনি মনে হয় যেন এটা এখন নাজিল হয়েছে, সকলে হুঁশে আইছে, কইরে মোহাম্মদ তো আল্লাহ রসুল ছাড়া কিছু না। তারপরে বহুত নবী রসুল গুজারি গেছে, তারপরে মুসা আলাইসাল্লাম গেছে, ঈসা রুহুল্লাহ আলাইসাল্লাম গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ গেছে, আল্লাহর কত মহব্বতের নবী রসুলের আল্লাহ তুলিলে গেছে, আমাদের নবীও তো মরণ লাগবো। এই আয়াতের মিনিংসটা বুঝিয়া সকল সাহাবীদের হুঁশ ফিরে আসছে। তাম পৃথিবীর সব চলে যায়, যাক, আমি ইমানের পথ থেকে যাব না। এটা হচ্ছে মুমিনের শিক্ষা, সিদ্ধান্ত, ঠিক কিনা? এক কারে ফিলিস্তিন হারা লই যাক, এরা গরু গরু বানা লাগবে, লই গেছে। পৃথিবীতে কেউ নেই, আমি একা আছি, আমি একা আল্লাহর পথ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেছি, এমব্রেসিং করি, তাকে আমরা ছাড়বো না। আল্লাহকে, মহব্বতের আল্লাহকে আমরা ছাড়বো না, মনে থাকবে তো? এবার আসেন, আল্লাহু আকবার কাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন এক ব্যক্তি, পৃথিবীর 2 মহাশক্তি, পারস্যের বাদশাহ কেসরার কাছে উনি রাসূলের সিঁড়ি লই গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 19 হিজরিতে উনি রোমের বাদশার কাছে বন্দী হয়ে গেছে। এর 2 রাজার লাগল হয়েছে, উনি বুড়া মানুষ। হুজুর সিঁড়ি দিয়েও দাওয়াতি কাজ করছে, হয়াত তো কম, হুজুরের মেসেজ চলিয়ে আইছে, যাইব বই, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরাফাতের জমিনে বিদায় হজের ভাষণের সময় আয়াত নাজিল হইলে আবু বকর কাঁদে। 1,25,000 ক্লাসমেটের ভিতরে, ছাত্রদের ভিতরে কেউ বুঝল না এই আয়াতের মর্ম। সাহাবীরা কয়, আপনি এইভাবে কান্দেন কামিয়া, দারুণ খবর আইছে, দিক বিদিক ইসলামের রাষ্ট্র জয় করিয়ে লেব নবীজি, আমরা পুরা ধনী হয়ে যাবো। সবাই আসে, মিয়া কান্দে, কান্দেন কা? কই আয়াতের মিস্টারিয়াস ম্যাটার হচ্ছে, দিন যদি বিজয় হইয়া যায়, এই দুনিয়াতে আর নবীজি থাকবেন না, অল্প সময় হুজুর আমাদের থেকে বিদায় হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই আয়াতের মর্ম আমার আবু বকর বুঝছে। এই আয়াত নাজিল এবার 79 দিন পর আর হুজুর দুনিয়াতে নাই। দেখা যায় বিজয়, উনি দেখতেছেন নবীজির বিদায়। কেমন সাহাবী হুজুর! এই জন্য দেখছেন তো হায়াত কম, আমি সিডির মাধ্যমে দাওয়াত দিই। আমার 40 কোটি বাংলা ভাষাভাষী মানুষ, আমার আসাম, কলকাতা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, গুয়াহাটি, মেঘালয়, এদেরকে তো আমি দাওয়াত দিতে হবে। এটা আল্লাহ তো আমারে প্রশ্ন করবেন। এই জন্য ফেসবুকে লাইভে আসি, এগুলো শেয়ার কমেন্টস করা উম্মতের দায়িত্ব। কোনো প্রোগ্রাম মিস গেলে স্ট্যাটাস দিয়ে দিই, আহা, যাতে একটা রাজ্য যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো কোরআনের সুধা থেকে মাহরুম না যায়, আমি যাতে সওয়াবের কাজটা থেকে যাতে বঞ্চিত না হই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনের কেমন পাগল, একটা আয়াত নাজিল হইছে, আর উনি কয়, হুজুর আয়াতটা কাবা শরীফে ছাড়ানো ওয়াজ করি শুনে দি। হুজুর কয়, যে আয়াত এটা কইলে কিন্তু তোমরে মারিয়ে লেব। আয়াতটা সম্ভবত আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা আর কি একটা ধারণা আয়াত। হুজুর কইটা কইও না, সাহাবীরা কইটা কইও না, কোন গিরাগার আছে ছেলে বা বুঝাইল্লা। তো নবীজি কয়, নবীজিরে কখনো হুজুর না কইলে যেটা হাদিস এটা কোরআনের বর্ণনাটা করি, এইটা আয়াতিটা পড়ছি, আরে আবুজাইল্লা সব এগুলো মারে ওনারে রক্তে রঞ্জিত করি গেলিস। এবার নবীজিকে কইছি না, অন এটা কইও না, এসব আওয়াজ করিও না, মারি খাইবা।
এরপরে হুঁশে আইসে হুজুর মন চায় আবার ওয়াজ করি, আবার মারব, মারি খাই তো করতাম মন চায়। প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদের সময়ও দাওয়াতি কাজ চালাইছেন হিজরতের আগে আগে। ওনার ওয়াইফটা মারা গেছে, বিশ্বের সেরা সুন্দরী, সেরা ধনী, ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের জন্য সম্পদ সব দিয়ে দিছে। হে বেড়িও কষ্টে শেষমেশ চাচা আব্বাসের কইছে, উনি যখন মারা গেছে, চাচা কেউ তো নয়, আবু তালেব মরে গেছে, ওয়াইফটাও মরে গেছে, আশ্রয় নানের বাইরেটা তো দোষ গে আর আব্বা নাবে একে ছোট আবদুল্লাহ, উনি তো মরেই গেছে, দেইও না আপনার বাইরে দেখছেন হাঁড়া হাঁড়া এড়ি, তারা তো নিজে মারে মারে, আরো মানুষ কেডার লাগাই দিয়ে আরে মিনটা সেন্টা সেন্টারে দিয়ে দিয়ে আরে মারে। চাচা চলেন, আপনার তার বন্ধুর মতো চলে যান, যাইম কাঁড়ে উপকূল বাস স্ট্যান্ডে, কমলাপুর রেল স্টেশনের ইয়ানো তিতাইম, জসিমবাগো চা দোয়ানো কাম করিম, হিয়ানো কলমার দাবাত দিম। হুজুরে যাই যে তা করে কয় বাজারে বাজারে যায়, হকারে গাছ ইও আরে কত জায়গা দেন না, ইও এক আল্লাহ জিন্দাবাদ, ও আরে কত রাজ্যে রাখছে হুদ্দের জায়গা দেন না, আল বেদায় আর নেহায়াতে মনে করবেন আমরা তাই কই যাই খুলি চাইয়েন। তো এটার ঘটনাটা কি, যেই নবী 8টা জান্নাতের মালিক আল্লাহ তারা বানাইছে, যে নবীর পায়ের নিচে হাউজে কাউসার, তাম পৃথিবী যেখানে তিনি সাইয়্যিদুল মুরসালিন, সে নবী মানুষের কাছে কত হতার জায়গা চায়। আল্লাহ তো এটা একটা খেলা লাগা দিছে। আল্লাহকে হুজুর এটা একটা ঘটনা ঘটা দিয়ে আইয়ের আইয়ের মদিনা তৈবা নালা দোতলা বাড়ি রেডি আছে, এই 10 বছরে দেখতেন পুরো পৃথিবী আর রাতে কেমন পর্যন্ত আপনারা হেরেমের মালিক বানা দিই মদিনা তৈবা এন শুই থাকবেন নিরাপদে, আমানে আসানে দরজা পর্যন্ত ঢুকতে হইতো না। আপনার শহর, আপনার আব্বা ইব্রাহিম খলিল এক হারামের মালিক, আমনে মদিনা তৈবার হারামের হারামাইন শরীফাইন রান্নার দুটা মালিক। শুধু দাওয়াতের লাই বিশ্বনবী এইভাবে খুঁজি খুঁজি মানুষের কাছে কত দাওয়াত দিও। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। ওনারে মারি পৌরসভা, লক্ষ্মীপুর পৌরসভা ইউনো ডাস্টবিন তুই রেখেছে, বস্তাত ভরিয়ে এলেছে, হেজের বস্তার লগে আমার ওয়াজের নির্যাতনে আর বাঁচি না। মারি কন্যায় সড়ি তুই এলেছে নবীরে, 950 বছর বাচ্চে বুড়িগা করে ওয়াজ করে, মনে করছে বুড়িগা কোন লাইনে আইব, বুড়িগারা হনে না। তো উনি আশা করছে যাক বুড়িগার হল লাগা ভালো লাগে, সাহন্যা টাউন্যারে দাওয়াত দিলে মনে আইব। ও মা হিগুলো বড় এটি আরো ডাকায়। এবার মনে করছে নূহ আলাইহিস সালাম যাক সাহন্যা না গেছে গো, যাও সেটা আছে তোকে যাক সাহন্যার হলা টলা কোন লাইন আইব। ও মা হোলা আরো ক্যাডারের ঘরে ক্যাডার, এইভাবে 9 পর্যন্ত অপেক্ষা করছে। ডাইরেক্ট 999 একদিন এনে ফোনটা লাগাই দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীতে আর লোকের আইয়েন না। কইছো নি কথা ঠিক মতে কইছি, কসাইও আবার কানতে ইত্যান কোনা তোর হলা কেন মামলা খাইব হয়েছে খাকবই কেন লাইলে দোয়া করে নৌকা তুলবার সময় ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন, হুতরে কলজাহাটি যা তোল্লাই তুই তোর মার ঘরের কত সুন্দর হলা, তোর মা তো ডাকাইতে গেল আতা ছিল, মা হু তুড়ি যাচ্ছে নৌকার মধ্যে হলা কয় না ওয়ালা তাকু মাল কাফির ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, ওলা কয় আর বড় ভাই আছে আর বাসাই না, কেডার বন্ধুরা আছে 10টা গুন্ডা 20টা গুন্ডা লই আইব, তারা আরে বাসা আলাইব, আই পাহাড়ের উপরে উঠে যাইও। আল্লাহ জাল্লা শানু কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকের দিনের ধরার লগে স্যাংশন থেকে কেউ বাইসত না, রব দি মারিব। এরপরে এই যে নৌকাতে উইসে নূহ আলাইহিস সালামকে আল্লাহ কইছে, ও আমার দোস্ত শুনেন, বেড়া বেড়ি 2 জোড়া 2 জোড়া যত মুমিন মুমিন আছে কোনো রুডান 40 জোড়া মুমিন মনে 950 বছর দোয়ানদারি করছে, লোক আছে 40 জোড়া, কয় জোড়া আর আঙ্গ এক মাহফিলে কতিটি চলি আইয়ে উনি 950 বছর পৃথিবী ব্যাপী দাওয়াতি কাজ করছে। কুত্ত অজ্ঞা কুত্তার লগে কুত্তর নেই, বিলের লগে বিলাই নেই, তারপরে গাছ গাছালি পুরুষ স্ত্রী সব কিছুরে লই নৌকা তুলছে। আল্লাহ ডাইরেক্ট বলছে জোড়া জোড়া উড়ান, পৃথিবী শেষ করিয়া মানের লগে ওয়াজের লগে কোরআনের লগে ওহির লগে বেয়াদবি করছে, মাহফিল যেন চলতো না, হুজুর হেসেন এভাবে মারে পৃথিবী আয় রাখতেন না। যেমন কথা তেমন কাজ। বুড়ি অজ্ঞা আছে আঙ্গ তোতার কিল জসিমের মা বেড়িয়া হালত দুয়ার আড়াড়িটা কোলা দেখ কমা গোমা তুফান আইব আইব মা সিডর আইব পৃথিবী শেষ।
আচ্ছা আব্বা তো এটি সিটের মিটার সিগন্যাল মিগনাল বুঝি না, রেডিও চালাই না, যেদিন আইয়া আরে লই যাইয়েন কফারাত তার নূর আর সুলা দিয়ে তো ইয়া বার হইব, হানি বার হইব। বাবা অশিক্ষিত মানুষ আরে লই যাই নাই তার ফাটি করি। তাম পৃথিবী দোল খাচ্ছে, গ্রহটা ফানি, তাম পৃথিবী লয় হয়ে গেল। প্রতিমধ্যে কয়েকদিন 15-20 দিন পর মনে পড়লো, আহারে বুড়ির তো আনলাম না, তো তার কিল জসিমের মতো বোধ শেষ। 3 মাস পর্যন্ত এই নৌকা ভাসলো পৃথিবীতে, পৃথিবী শেষ। সব তোগো ফাটির লোক আছে, তোগো মুসলমানেরা 40 জন। কয়জন? এ তবু ভিত্তে তুলে সিটিং টিটিং সব বার হয়েছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, তারপর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন আবার ইসলাম কায়েম করব, 40 বছর পর্যন্ত ইসলামী খেলাফত থাকবো, মানুষ ইমানের পথে থাকবো, আবার বেগুন সিটিং হয়ে যাইব। কত সিটারের সিটার! আবু জাহলের জন্য আল্লাহর ঘরে মূর্তি ঢুকেছে। আমি মনে মনে হার আল্লাহ কাবা করার বুঝে ইজ্জত আর রাখলে না। ভিতরের জন্য কোথা লটকালেছে, কোকের হাসি দিয়ে কোথা লটকাইছে, কোথা গোরে বাতাস আইলে ভিতরে আর বাতাস আইব করতো, কথার কথা আর কি। উজ্জা হবল, তারপরে লাত মানাত 360 ঢুকেছে। বাচ্চা নাটা কয় তোর তো আগে কম নিবে না, আর খোদা ইয়েমেনের টইব। এইভাবে হেতারা হেতারা খোদা লইয়া দলাদলি দলি করি খোদা 360 হয়েছে। আরো যদি নবীজি আইতে দেরি হইতো আরো খোদা হান্তাইতো খালি। ওই 33 কোটি দেবতা, দেবতা মানে বানানি শুরু। নাউজুবিল্লাহ নাই। এবার যদি পর্বতে থেমে যায় নৌকা, এরপরে তিনি পৃথিবীতে আবাদ করছেন বাড়িতে। সেই আগে বুড়ির বাড়িতে গেলেন, হায় হায় বুড়িরে তো ভুলে গেলাম। দেখতে বুড়ি হই আডার হিডে গোলাপ দেন আরো কাজ করে, হালত বেরো বাবা তুফান কোন দিন আইব। গোমা গোমা পৃথিবী তো নাই মা, সব তো শেষ হয়ে গেল, প্রাণী নাই, পক্ষী কিছুই নাই, পশু পাখি কিছুই নাই, পাখিগুলো পর্যন্ত মারা গেছে। আরে মা আসলে কিতা কর কহ কত আন্নে তুফান টুফান দেন ন বাবা কইতে ইত্যান ন। ডাইরেক্ট 999 ফোনটা ধরলো, বারেল এই ঘটনা কেমনে কেলাইলা। নুহুরে তুমি আমার বান্দিকে বলতে পারো রে নহ, আমি আমার বান্দিকে বলতে পারি না, আমি আল্লাহ আমার বান্দিকে সেভ করেছি। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। 2 দরিয়ার পানি একসাথে চলে, মধ্যখানে যে সাইড ওয়াল, আমি আল্লাহর কুদরতি সাইড ওয়াল এখানে কাজ করে। বুড়ি রিডারে কুদরতি বাবা আল্লাহ সাইড ওয়াল দিয়ে গেছে। আল্লাহ হিজ্ঞা আসেনি? সে আল্লাহকে আমরা পাইয়া খুশি না বেজার? আগুন তাম পৃথিবীর সব জ্বালায়, ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। নমরুজ্জা দাঁত কামড়াইয়া কয়, কি রে আগুন তুই জ্বালাতে পারস না, তোর শক্তি নাই? আছে না না আছে, ডাকাইতের ফলা এদিকে আয়। কত তো ওরে জ্বালাস না কেন? ওদের স্বর্ণের চেয়ারে বয়ে রয়েছে আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের চেয়ার। ফায়ার সার্ভিস স্টেশন চন্দ্রগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার আমাকে ফোন করে মানা করছে না জ্বালাই পাল্লাই। তুই আগুনের অফিসার আসেনি? কো হ্যাঁ, আমার খালেক মালেক আছে, আমার আল্লাহ, তিনি ফোন করে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছেনি? হ্যাঁ, সে আল্লাহ আসেনি? আর অনেক সোনা বন্ধুরা আল্লাহর পূজা বাদ দিয়ে আগুনের পূজা করে, দেখো করে না? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, কয়নি? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা,
রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভার, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be burnt to ashes. This body is a rodent body, brother, hoyarir gorir. This body is a rodent body, brother, hoyarir gorir. Cremation will be the last event, you will be asleep. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, if you die at night in the morning, we say die dead. Then all your relatives will say, then all your relatives will say, everyone will say son and daughter, this body is a rodent body, brother, hoyarir gori. শুনছেন নাকি গানটা? কোনে শুনছেন? হ্যাঁ ওটা দত্ত বাড়ানো তো এনে হিন্দু টিন্দু নাই, পূজাতে গানটা চলে। আমি হযরত গুগল শরীফে পাইছি কলকাতার এক দারুণ এক কানসার্ট অনুষ্ঠানে, পুজো অনুষ্ঠানে দেখি কি রে গানটা তো সেরকম আছে। আমরা বলি যে এ দেহ পুড়ে ছাই হয় না, এ দেহ আল্লাহর কাছে জমা থাকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছাই হবে কেন? এটা আল্লাহর কাছে সেফ। নবীদের দেহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল আমবিয়ায়ে, মাটির জন্য নবীদের দেহ হারাম করেছেন খাওয়ার জন্য। মাটির দেহ নষ্ট করতে পারে না নবীদের, অলি আবদাল, মুজাহিদিনদের, শহীদদের। এইভাবে অনেক জায়গা নদী বাঙ্গনে অনেক মুসলমানের লাশ অক্ষত পাওয়া যায়, ঠিক না? কথাটা অনেক সুন্দর, এই জন্য আমি কোট করছি আমার খুতবাতে, কথাটার স্থান দিছি। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাইদেরকে ইমানের জন্য তুমি কবুল করো আল্লাহ। কত ভালো রে মানুষগুলা রে, আল্লাহকে বন্দা রে, ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোরেও জ্বালাইম, তোর খোদার মূর্তিরও আয় জ্বালাইম, সে সুখ লাগেনি বান্দা। তুই কেন আগুনের খালেকের সাথে না সম্পর্ক করবি? তা আগুনের কিল্লে পূজা করস? দুনিয়ার আগুনের হারা দিন হারা বছর দুলাভাই কইলো তো আঙ্গুল জড়িয়ে দিকে, দুলাভাই আপনি আমার দুলাভাই লাগে না, আগুনের শালার ভাই আইসি তোরে জ্বালাইতো না, তো জাহান্নামের আগুন আপনারা কেমনে সেভ করবো? আসেন, এন কিন্তু ওয়াজ ন, নবীজি দাওয়াতি কাজ করছে, সকল নবী রসুল করছে, আল্লাহ রসুল পর্যন্ত করছে। তৎকালীন সারা টেকনোলজি ইউজ করছে দাওয়াতে। সাফা পাহাড়ে তখন জনসভা হইতো, যদি লাল নিশানা টাঙ্গা দিত, গাছও বাঁধি এমনি গাছের ডাইলের মাঝে এনে আনি বাঁধত, তখন সবাই কইতো যে ফেসবুকে স্ট্যাটাস দিছে আফসারি হুজুর ওয়াজ চলব, বিশাল এটা স্ট্যাটাস, সব আইসে হুজুরের চাচাজাটা সিটিং বাটপার ডাকাত কারে গড়ি আস্তে আস্তে ইটার তৈরি চিনল না, কোনো ভাগ্য খারাপ এগুলো, ঠিক না? তো হুজুর আমি যদি মনে করি, আমি যদি বলি সাফা পাহাড়ের ফিস দিয়ে একদল সৈন্য তোমার মারিয়ে লেব, বিশ্বাস করি? হ্যাঁ করি। তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, ঠিক না? কোনদিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি সকলের মুক্তি ছেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র
সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে বাবে, এলে বাবে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কেমন নবী! এরপরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। কথা হলে তোমাদের ইন্তেকালের পর যদি ঈমান না আনো ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, আর এ জগৎ জাহানের প্রতিপালক মহান আল্লাহ যে সমস্ত ডিজিটাল খোদা টোদা বানাই এডি পূজা করো, খোদার গবেল নাই। সর্বপ্রথম হুজুরের গায়ে আঘাত করলো, হুজুরের গালিগালাজ করলো, হুজুরের চাচা আবু লাহাব। লাহাবুন মানে হতে ফিঙ্কি কালার, খুব ডকের ফলা হাতে তাব্বাল লাগাইয়া মোহাম্মদ আলিহাজা জামায়াত আলানা, জামায়াত আনা, জামায়াত আলানা। তুই ইয়াল্লা নি আঙ্গরে জনসভা টানছো, ফেসবুকে স্ট্যাটাস দিছে, এসব আজ করি বেল্লারি। আল্লাহ জাল্লাহ শাহানু ডানেক মাইন্ড করেন। আল্লাহ জাল্লাহ শাহানু কয় আমার ফেয়ারা দোস্তকে তুমি অভিশাপ দিলা, গায়ে হাত উঠাইলা। আমি এমন এক অভিশাপ দিচ্ছি আবু লাহাব তোমাকে। সূরা লাহাব নাজিল করলাম কিয়ামত পর্যন্ত, যতদিন আমি আল্লাহ আছি, আমি আল্লাহর নাম যতদিনে গ্রহ জগৎ মহাজগতে থাকবে, ততদিন তোমার বিরুদ্ধে তোমাকে গজব দিতে থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তোর উপরে আমি আল্লাহর গজব, তুই ধ্বংস। ইয়াদুন মানে ক্ষমতা, নিয়ামত, নেতৃত্ব, কর্তৃত্ব যা আছে। মাগনা আনহু মালুহু আমা কাসাব। তুই যত মাল তামাম পৃথিবীতে বিজনেস করছ, এডিও ধ্বংস, এডিও খাইছে দিয়ে দিল। তোর বউ জমিলা, সত্যি তো সারা পৃথিবী সুন্দর, হেতি কমাই দিচ্ছি, হেতি মাসাদ, হেতি দার্গার টোকাইতে যায়, এ দার্গার গাটি উস্কি উড়ে যাইব, এতে হাসি দি মরিব। তুই শেষ, তুই আর হাবিবিকে ব্রিয়ারে তুই কেন ইনসাল্ট করছো? এই আয়াতের হুকুম এখনো বাকি, তেলাওয়াতও বাকি। ওলামায়ে কেরামের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে, শাইখুল ইসলামদের সাথে যারা এরকম ব্যবহার করবে, তাফসীরুল কোরআন মাহফিলের সাথে, তাম পৃথিবীতে যে সমস্ত অন্য ধর্মের হোক, মুসলিম ধর্ম হোক, যারাই এ ঘটনা করবে তাদেরকে আল্লাহ এ পৃথিবীতে এবং আখিরাতে এস্টাবলিশ করবেন না, ফয়সালা। ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার ব্যবসা বাণিজ্য যে দেশে চুরি করো এটা কাম হইতো না, তুই শেষ। কথা কি ক্লিয়ার? আল্লাহ রসুল দাওয়াত দিছেনি, হ্যাঁ? ফেসবুকে স্ট্যাটাস দিলে হিন্দুর ছেলেরা আঙ্গল্লা দোয়া করে, হিন্দু টিচারেরা। তুই মুসলমানের ছেলে 80-90 400 গালি গালাজ আমারে করস, কি জবাব তুই আল্লাহ রবের সামনে দিবি? অথচ এই ফেসবুক দিক অমুসলিমেরা তাদের অশ্লীল মার্কেটিং করে করে আমাদের মুসলিম মিল্লাকে শেষ করে দিছে। ফিলিস্তিনের রামাল্লাটা দখল করার পর 4টা টেলিভিশন থেকে এট এ টাইম সব সময় ল্যাংডা ছবি, সহবাসের সিনারি দেখায়। ফিলিস্তিনের যেগুন ছিল এগুলোরও শেষ করছে, আর কিছু লোক বাকি ছিল। এই আল্লাহর আয়াত হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে মুনাফেকার আসল মুমিন চিনা যাইতে আছে। 57-58টা রাষ্ট্রের কারা কারা মুনাফেক, কারা কারা আল্লাহ রসুলের প্রিয় মানুষ, এটা দেখা যাইতে আছে। আল্লাহকে এত বিচার করবি নি তোরে? গুগল সিস্টেম প্রশ্ন দিয়ে দিছে, গুগল সিস্টেম যারা প্রশ্ন জবাব দিব তারা জান্নাতে, যেগুলো ওই তলে তলে এগুলোর লগে সমঝোতা করছি, ইসরায়েলের লগে এটি জাহান্নামে যাইব। কথা ঠিক কিনা?
যাক নেগেট ফিল্মের কথাটা পরে কই, আগে আমি ওনার জীবনীটা একটু আগাই। কি চলবো নি ওয়াজ? যদি ফজর পর্যন্ত শুনতে চাস আমি রেডি আছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বক্তৃতা দিয়ে, ওয়াজ নসিহত করে, দোয়া করে, যুদ্ধ করে, প্রশাসন দিয়ে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় দাওয়াতি কাজ করছে। আর সর্বশেষ যাওয়ার প্রাককালে কিছু কিছু সিনিয়র সাহাবীদি রাজা বাদশার কাছে চিঠি দিছে। কারণ ওই আমলের রাজা বাদশারা তো আল্লাহর কাছে কইব, মাবুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমি আমাদের ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ, আঙ্গর তো কত দাওয়াত দিল রা। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিছে, ফারিসের বাদশার কাছে, কেসরার কাছে। চিঠিতে লেখা, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কাসরা আযীমি ফারিস সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা। চিঠির ভাষা হইল মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এই ফারিসের মহামান্য প্রেসিডেন্টের কাছে চিঠি, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা, যে হেদায়েতের পথে আছে তার প্রতি রহমত বরকত নাজিল হোক। ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং রাসূলের প্রতি যে ঈমান এনেছে তার প্রতি রহমত বরকত হোক। ওয়া দুউকা বিদায়াতিল্লাহি, ও জাহাফনা ফারসের সম্রাট, মহামান্য সম্রাট, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি ইসলামের দিকে। ফাইন্নী রাসূলুল্লাহ ইলা কাফাতিন নাস, আমি সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহর রাসূল। লে উনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াকাল কাউলু আলাল কাফিরিন, পৃথিবীতে যত জীবিত লোক আছে তাদেরকে আমি ভয় দেখাই, আর যারা কাফের তাদের উপর আল্লাহর আযাব বাস্তবায়িত হয়ে যাবে। ও আসলিম তাসলিম, শেষবারের মতো বলি আপনি ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন দুনিয়া এবং আখিরাতে। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমাল মাজুসি আলাইকা, যদি আপনি ঈমান গ্রহণ না করেন, আপনার কারণে রাষ্ট্রের যতগুলো মানুষ সেকুলারিজমে আছে, যতগুলো মানুষ পথভ্রষ্ট, হিগুনের গুনাহ সহ লই আপনি হাসর মাঠে ওড়ন লাগব। সিডিও এ সিডিয়ান লে দিতেছে কার কাছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর কাছে। কোনায় মদিনা তৈবা থেকে ইরান ফারস্য, আহা রে বাড়া, অনেক গাড়িও নাই, কত কষ্টের পথ, কোথায় শত শত মাইল জলাভূমি, পাহাড়, ঠেঙ্গো জুতাও তো নাই। কিতাবে লেখে ফায়ার খালা ঢেলে গেছে গা, দাঁড়ি মোছে একাকার, হতে কি সেলুন আসেনি। আর তোর তো মাদ্রাসার প্রিন্সিপালে হেডমাস্টারে এ যদি কাজ করতে রইলে চন্দ্রগুঞ্জ দে, তুই 200 টাকা বাউসার উড়াস, আড়ি যাইলে সারে এত কিন্তু আড়ি যাইতাম, দরকার অটো রিজার্ভ লই যাবো। আর হুজুরে তো হুজুরে তো তারা বাউসার কি দিবে, খুশি হতো নাই, দোয়া করে দিছে, যাও আল্লাহর কাছে আমানত। নবীর দোয়া লই চলছে। রাত্রে আঁধারে বন জঙ্গলে দিয়ে যখন যাইতো, রাচ্চা তো ক্লান্ত, হাফে পর্যন্ত দৈত্য লাগে, কাইলে তো লাগে, দেয় যে গ্রানে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্র, ওই তাকে খাওয়া যায় না, খাওয়া যায় না। আউলিয়া কেরামের বাংলার জমিনের সম্মানিত পীর মাশায়েখের কিচ্ছাগুলা শুনলে, বয়ানগুলা শুনলে আপনারা মনে করেন ওনারা বোধহয় এগুলা বানায় কয়। শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলা যেভাবে বাঘে বাল্যকে ওনাকে সেফটি দিত, হ্যাঁ, যারা আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী তার হয়ে যায়। আল্লাহু আকবার। বাঘে খাইতো লাগে, বাঘের নজরে মিয়া আরো নজর দেয়, ধাম করে দেখতো, মাগো ওটা কাম যাইতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্রদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। নবীজির একজন সত্যিকার উম্মত যদি পৃথিবীতে থাকে, জিবরাইলের পাওয়ার নাই, ইসরাফিলের পাওয়ার নাই কিয়ামত ঘটানো। একজন আশিক রাসূল যদি তোরা থাকস, পারমাণবিক বোমা তোর গায়ে পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জাল্লা শানু তোদের মাধ্যমে ইসলাম প্রচার করাইবে, পারবে না আমাদের সাথে। কাফেরেরা জানে যত বোমা মারি বানাইয়ে রিডি দিয়ে আঙ্গরে আড়া মারবো। ভ্লাদিমির পুতিন আল্লাহ তার হায়াতে বরকত দেন, আরে বাইসাবের কারণে জেলেনস্কির ইহুদি ইডিদের মারি মারি রেখা করে দেওয়ার লাগছে, ঠিক নেই, চলে চলে ঘুরে বিল উঠে মিটারও মাছ চলে। ফিলিস্তিন জায়গায় হইলো 300 কিলোমিটার, বোমা অজ্ঞাত জায়গাও নাই, কিন্তু মারি তামা করি এলার ইউক্রেন একারে ওগা মেম্বার চেয়ারম্যান হইতে যা আছে 100% ইহুদির রাষ্ট্র।
মাশাআল্লাহ। আল্লাহ কথা কও, আল্লাহ আমার হযরত ভ্লাদিমির পুতিন বেশাবের নেক হায়াত দাও, আমিন। রেশা করি গেলাম আর হেদায়েত হরে আগে মারো কেতে আর ভাই করে 90 বছর মারে আগে আর বাইরে আল্লাহ মারবাল্লাহ হয়াত দেখ পরে আল্লাহরে ফোন করি আল্লাহ ভ্লাদিমির পুতিনের রান্না ইমান নসিব করেন, আমিন। জুবাইর ভাই যেহেতু কইছে কত দোয়া পাঠাই দিলাম, এটা কি একটা কথা হইল নি? তো করে মহব্বত করে জায়গা দিছে আর বাইরে আর বাই করে কেসা মারাটা মারলি। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, ফিলিস্তিনের হামাস ভাইদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জব্বার করো বিপদে উদ্ধার আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো হরি। আয় হায় হায়, 5000 বছরের বাসিন্দা, লক্ষ লক্ষ পয়গম্বর এই জায়গাতে আইছে ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস আমাদের কেবলা, আর আঙ্গরে কি মাইটটা দিছে, বাচ্চার কেউ হাত পাও গুলা নাই, বেন্ডিশ কন্দি করবো ছোট বলাম। তাম পৃথিবীর মানবাধিকার কর্মীর চেতনার দণ্ডন খাড়ায় না, হ্যাঁ চেতনার দণ্ড উঠি গেছে। আঙ্গ পক্ষে চোখ বন্ধ করে চাইছি, আল্লাহ ছাড়া কেউ নাই, আঙ্গল নাই, আঙ্গ কেউ নাই, আসেনি কেউ, কেউ নাই। 800 বছর আর বাইরে আরাকানে বসবাস করলো, চট্টগ্রাম পর্যন্ত শাসন করছে আরাকানের মানুষ 207 বছর। হেই আরাকানের কারণে আরাকানের বাইরে বাংলা ভাষাভাষী আঙ্গ দেশি লোক বেলে আর বাইরে মারি গেলেছি 20 লাখ, আরো 20 লাখ আঙ্গ দেশে ঢুকে রেখছি। পৃথিবীর ঐক্য মুসলমান মাতেও না, কেউ নাই আমাদের। আল্লাহ জাল্লা শানু সব লিখে রাখছেন, অত্যাসন্ন বিপদ, অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এবং এটার লগে ভূমিকম্প একসাথে দিব, তো করে একসাথে দিব, চতুর্দিকে মাছ শুরু হয়ে গেছে। আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে হেফাজত করেন, হেদায়েত করেন। এরপরে প্রিয় বন্ধুরা, অনেক কষ্ট করিয়া পারস্য দেশের মহামান্য প্রেসিডেন্টের দরবারে আছে, সিরিয়ান কোন রকম এভাবে হাতে দাঁড়ি মুছে একাকার, অথচ বিশ্ব নবীর প্রতিনিধি, জাতিসংঘ ন, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জাতিসংঘ যত লোক সম্মানিত হবো তার চেয়ে বেশি সম্মানিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমার নবীজির চিঠির বার্তাবাহক, এই নিয়ামত এই পৃথিবীর আর কেউ পাবে না। রহমতুল্লিল আলামিনের সিঁড়ি কত আলে গো, কি আনছো দাও, কারণ আপনার কাছে দেওয়া যাবে না, আপনাদের প্রেসিডেন্টকে ওই যে বসে রয়েছে নিরাপত্তা বেষ্টনী বেদ করি যাইতো দেয় না। এরপরে রাজারে শোনালে এইভাবে দরবেশ হল্লানি বুড়ি করে দেওয়া যায়, লগে নাই সেয়ারা নাম রাখছে ফেয়ারা, তারে কতক্ষণ লাড়ি দিয়ে হলদাইছি এতে হরেও না, আপনার লগে কিতা দিত চায়, আয় তো কম আইসি ডাইরেক্ট সিডিয়ান দিয়ে দিছি। এবার সিঁড়ির বাসাটা দেখছেন নি, আপনারা তো খেয়াল করেন না, ইয়ানো হুজুর ঘটনা খেলাই দিয়েছি। আল্লাহু আকবার। চিঠিতে কি সুন্দর লেখা, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিম ফারিস। চিঠিতে আমার নবীজির নাম আগে, আল্লাহর নাম সুন্দর করে ডক করি, যদিও চিঠিটা 3 লাইন, তাম পৃথিবীর মানুষ গবেষণা করে কৃষ্টি কালচারে 3 লাইন গবেষণা করে শেষ করতে হইতো না। লিল্লাহি তাকবীর, এত এনে দরিয়ে সিঁড়িটা এ পৃথিবীতে আর দিকে আই জো বাইডেন আর নামের অব্দি তার নাম মোহাম্মদ কে আবার হয়েছে সির কাট কাট করে সিঁড়িটা সিঁড়িয়ে লেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি সিঁড়িয়ান দিয়ে আমি আর গেরামো নাই, সোজা কোথাও তার কে তে কোনায় তে কোনায় কই নাই নাই, গোয়েন্দা বিভাগেরা গোড়াইলে দৌড়ে আর হয় না। উনি গেছে গো নবীজির আমানত জাগা মতে হাতে হাতে দিছি, কারো কাছে দেন পুলিশেরা হল দেয় গুতে গুতেতে প্রাণ চলে যা যাক, আমার নবী বলছে তার হাতে দিবেন নাই, হ্যাঁ হাতে দিও। আর তুই হলে তো ডরে মতি দিবি, থাকবো দি দি ফিওনে সিঁড়ি ইয়ান কোন রকম নাইট গার্ডেরটা দি দাই জায়গা। এই হইল মুমিনের কলজা বেড়া, আরশ আজিমের মতো মুমিনের কলজার বুকের ফাটা, ঠিক কিনা? তুই তো টায়ার বাস্ট হইলে তুই যেন মতি দিবি যেন হুজুর আর হাড়ের বেড়া।
মহামান্য রাজার হাতে হাতে সিঁড়ি দিছে। লিল্লাহে তাকবীর। সিঁড়ি সিঁড়িয়ে লেছে। এই হুজুরে যাই কইছে, হুজুর বহুত কষ্টে সিঁড়িটা দিছে। আর সিঁড়ির লগে এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, আল্লাহ তার রাজত্বের টুকরা টুকরা করিয়া লাগ। আমি রহমতুল্লিল আলামিনের সিঁড়ি যেভাবে ছিঁড়ছি, আল্লাহ তুমি তার রাজত্ব ছিঁড়িয়া লাও। এবার রাজার হলা ক্ষমতা আল্লাহ। সিরোয়াই আব্বারে মারিয়ে লেছে টুকরা টুকরা করি। এই মারবার আগে রাজা কেসরা ইয়েমেনে, তার প্রাদেশিক জেলা একটা আছে ইয়েমেন, করদ রাজ্য, বাজানের সিঁড়ি লিখছে মোহাম্মদ নামে দুনিয়াতে কে জোড়াইছে তারা অ্যারেস্ট করি আনো। কত বড় ইসলামী লড়াই, মনে করে এক জায়গায় হ্যান্ড কাপ লাগাই ফার ফার্ম যায়। তো সব আল্লাহ লিখি রাখতেছেন, সব তারা ডিএসএলআর ক্যামেরা উঠে রাখতে আছে আমরা কে কি করতেছি। এরপরে বাজান পুলিশ অফিসার অনেকগুলো পাঠাইলো মদিনাত তৈয়বা নবীজির অ্যারেস্ট করে নেওয়ার জন্য। দেখে যে অন্যরকম চিন্তায় একাইডা আর কোন রাষ্ট্র শুরু হইলো। মানুষ নামাজ পড়ে, এত সুন্দর শৃঙ্খলা, হুজুরের নিরাপত্তা বেষ্টনী দিয়া রাখছে, সকলে সালাম কালাম, এত ভালো, এত জান্নাতি পরিবেশ। এই বাজানের পুলিশ বিভাগ আর দেখে নাই। এরপরে হুজুরের কাছে পারমিশন নিয়ে আইলো, হুজুর আমরা আইছি, আমরা হ্যান্ড করা লাগাইতাম। ওই দেখেন আঙ্গো ফ্যান্টেরিয়ান দিয়ে হ্যান্ড করা, আঙ্গো প্রেসিডেন্ট পারস্যের রাজা কেসরা কইছে আমরা অ্যারেস্ট করে নিতাম। কতঙ্গ রাজা এত নাই আর অ্যারেস্ট করি কনাই নিবা। কি হয়েছে? কয় পুত্রের হাতে গণ অভ্যুত্থানে, এই পুত্রের অভ্যুত্থানে তারপরে তোমাদের রাজাকে কাড়ি টুকরে টুকরে করিয়ে এলাইছে। কামনে কেমনে জানেন? আমরা রাজার লোক, আমরা জানি না ওয়ারলেস। তারপরে ওয়াকি টকি আঙ্গো হাতে আমনে কেমনে জানেন? কহে আল্লাহ মানি রব্বি আখবারানি রব্বি, জগৎ মহাজগৎ যিনি চালায় তিনি আমার এই সমস্ত কথা কয়। হুজুরেরা কিতা? হুজুরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। একজন আলেমের যদি বদদোয়া কামাই নিতে পারেন, আপনার লাইফটা মারার, আপনার ফুল ফ্যামিলি প্রতিবন্ধী এবং কিয়ামত পর্যন্ত। বলা যায় না। আমার এই লাইফে আমি কোনো আলেমের বিরুদ্ধে বলি না, আমার ভয় লাগে। যে যে আকিদারে হোক, যে যে মানহাজের হোক, যে যে খানকার পীর সাহেব হোক, আমার কেন জানি তাদের জন্য একটা সম্মান আসে। আমি ভালোবাসি তাদেরকে, চুপি চুপি মহব্বত করি তাদের জন্য, রবের কাছে ভিতরের নামাজ দোয়া করি তাদের মুক্তির জন্য, রহমতের জন্য। কথা ঠিক না? আমার ভাই এই অধিকার রাখে আমার কাছে, আমার আলেম ভাই। কেন ওলামায়ে কেরামের সাথে বিশ্বের মানুষ এই বেয়াদবি করে? এরপরে রাজা হুজুরের যেদিন অ্যারেস্ট করতে আসছে লেখছি, তারপরে গভর্নর হাউসে গেছে ইয়েমেন, যাই তারিখ মিলে যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের কথা কইছে ডেটের লগে, তারিখের লগে, ঘন্টার লগে মিলি যায়। ইতিমধ্যে আমার নবী দুজাহানে পৃথিবী থেকে বিদায় নিলেন। নবী নাই। হিজরি 19 সালে এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহামীর সাথে এক ঘটনা। রোমের বাদশাহ হেরাক্লিয়াসের লগে যুদ্ধ চলে। যুদ্ধে 2-3 দিনে দোনো দিকে হাজার হাজার সৈন্য মরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাত তৈয়বা সেনাপতি কমান্ডার সম্ভবত খালেদ সাইফুল্লাহ। তো বেটা খ্রিস্টান হইলো, মানুষ ভালো। বাদশাহ হেরাক্লিয়াস কইল যে কখনো এইভাবে দোনো পক্ষে যুদ্ধ করি মানুষটি মারি লাভ নাই। এখন লেফটেন্যান্ট জেনারেল ফিল্ড মার্শালের ঘরে কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের যে কিছু বুড়িগা সাহাবী আছে, ইডি দুই অজ্ঞা দরিয়া নছে। ঘটনাটা কি হারি না, অত্যাধুনিক অস্ত্র হুড়াই, বোমা হুড়াই মরে না কাইডি। ইডি শেষ করতে পারি না, ইডি খালি কচু গাছের লাইনি ইয়া দেয়, কচু কাটা করি আবার হিঙলের লতা লতিতুন আবার হয়ে যায়। ঘটনাটা কিতা সে আইছে। এবার 3 গেরে দরিয়ে আনছে। 3 জন সাহাবী ইজ্ঞার লগে আছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, বুড়া মানুষ, বুড়িকা লাড়ি বাদ দিয়ে আনে। তখন লাইনি এসে এসকারা বুড়িকা ন, বুড়িকার কি খেপটি, এই বয়সেও যুদ্ধ চলিয়েছে, নবীজির লগে ব্যাগ যুদ্ধে আসিল। সুবহানাল্লাহ, আই কই কেন? এবার আইসে আর দড়ি আনছে আর হুরারে তাকে মায়ের পুলিশ অফিসার রাখে দিছে রিমান্ডে। কিতা কখনো ইমান তরক করেনি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, সা হুরা মারি এলো, শেষ এলো, গিরা গারা আর নাই, ফ্যালেট বানালেস তিনোটা লোকেরে, সাহাবি তিনোকারে। আয় আফসারিরে তো ফেলাস দিয়ে যদি নখটা ধরে টানতেস, আমি ইমানটা রাখতে ইত্যার না, সাবা হিডি লাভ নাই। আর নখটা কাঁচা নখে যদি টান দেস, যদি কোন আর আব্বা কন ভাই, আপনার আব্বা নকালি, আপনার গোষ্ঠীর ব্যাগ কান পর্যন্ত আব্বা, যদি আল্লাহ ক
হ্যাঁ ভাইও আপনি আর ব্যাগ আল্লাহ হেতেন না সাবাহিডি লাভ নাই তো ভাই বাইরে যে মাইটটা দিছে তিনজনের রে ভাই হুরাডা রাই। এরপরে রাজা সংসদে বইগুলো ঘটনা কি কয়ডি তো ইমান তরক করে না। তাইলে এক কাম করো, তিনোটা আনো আবার মারো, যদি শুকুরের গোস্ত খায় বাঁচা দিও, এ কথা কই ফিডাও। হুরা দিয়ে হুরা রাত মারে, ঠিক তারা এ শুকুরের গোস্ত খায় না। এরপরে রাজা তিনকারে কইছে আর মাইয়ারে বিয়ে দিও, তোমার প্রধানমন্ত্রী বানাইম, ব্যাগ দিয়ে লাইম, চাকরি বাকরি বিসিএস ক্যাডার যা হইবার দরকার দিয়ে লাইম। যদি তারা রাজি না হয় মারো, লোভও দেখাও মারো, দুই রকমের রিমান্ড চলতেছে। আর আঙ্গ মুসলমানও তো 10 টাকা দিলে এত সারি যায়। হিয়াইজি আছে হাতের কাছে 2 কেজি, হাতে 300 টাকার কম বেছে না। আমি সাথে সাথে ফোন করছি তো আর গ্রামও ইসমাইল সাহাসের মুখদন ফেয়াজ কত কাকা 300 টাকা। কেমনে আল্লাহ রহমত দিত, কোন খ্যাত দিত, কোন দোয়ানদারটা আল্লাহ রহমতটা দিত। সাহসা কইলাম তো ফেয়াজ 47 টাকা দিয়ে কিনি, 70-80 টাকা বেচবো, 300 টাকা ওই গেল কা খবর হাইয়ে কি গ্রামের মানুষের খবর রানি। যাইতে যাইতে রামগতি সর ব্যাগ দোয়ানো মুলেছি, ব্যাগ 250, 300, 200 কত সে আনা। তোরা দেখ কস পুলিশ খারাপ, অমক খারাপ, তমক খারাপ, তুই বালা কো, তুই আসক্তি জায়গা। পুলিশেরা অনেক ভালো, ওনারা অনেক সেফটি দিচ্ছে, দেশের জন্য অনেক খেদমত করে, এটা বুঝবি। আজ যদি পুলিশেরা কাঁটার দায়িত্ব পালন করতে না মাফসাই, এক রাতে উঠতে দেখবি উড়ে দেশ নাই লুট। কতটা আর বালা তোরা জনগণ নিজেরই নিজে হিসাব কর। সরকারও তো তোরে ফোন দিয়ে কয় না পেঁয়াজের দর বাড়াও, কারণ পেঁয়াজ মাইকে বেছে, মাইক দিয়ে পাবলিসিটি করে আঙ্গো মসিজার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 5 কেজি 200 টাকা, 5 কেজি 200 টাকা, চলে আসুন আমাদের মাইকের সামনে। আসস কেন, একটা শরম রাখবি তো, একটা শরম রাখবি তো মুসলমান। কেমনে রে এত নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে প্রধানমন্ত্রীর লোভ দেখাইছে, মাত্র চলতে আছে, ওহো তিনি হয় না। এরপরে নায়িকার ঘরে ঢুকাইছে রোমে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বুড়িগারে বেশি ভালো লাগে, বেশি বুড়িগা আজকেরা বুড়িগা। রোম সম্রাট কয়েকের ভিতরে ওই নায়িকা হিগারে ঢুকাও তেরে কা নাম। এবার হেবুডি সব কিছু বেশিয়ার টেসিয়ার সব খুলি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ওদিকে না তাকাইয়া কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর রাসূলকে দুরূদ শরীফ শোনার মদিনা প্রেরণ করে। এবার মহিলা শর্মে বর্মে বাহারে গেছে, কন্ডম সেল থেকে বাহারে। রাজারে কয় আইয়ুল মালিকু ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু ইলাইয়া। ও রাজা, আপনি কার কাছে পাঠাইছেন? মিয়া কি বেড়া না হিজলা নাকি পাথর না গাছ আমার দিকে তাকায় না, আমার দিকে কথা বলে না। এই হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের স্টুডেন্টদের চরিত্র। আর তোর চরিত্র কই? তুই 500 ইয়ানে লাগে যারা যারা 50 জন ড্যান্সারের গান শুনলে তো তোর কলজা সরদ হয়ে যাবে। ওদের কিতাগো শুনছি, বাগো বাগো এতে গান শুনবো না ড্যান্স আইব, ঠিক কিনা? আমরা তো কলেজে হইবার সময় এই গানটা দেখছিলাম, আমার 10 টাকার হিংসা ঈর্ষা লাগছে রে। গানটা সত্য ঠিক আছে, গানটা যদি নবীর সামনে প্রেজেন্ট করে দিতাম কেমন হইতো, দিয়ে দিছি শায়দ ধরে এ নয় তুই বাড়ির কাছে চলিয়া। আমার শাহেদকে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও শাহেদকে ভালোবাসো, আমার মহব্বতের লোক। তুই স্ত্রী তো ভাই বেড়া আয় আসি না ডরসকা চলিয়া বাল্যকে। हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, तेरे सब फर मजनू हुआ नबी नबी। মানে আমার দিলে নবী নবীর নাম, প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নবীর কথা, আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস নবীর জন্য কোরবান। সব মানুষ তাম পৃথিবীর সব আশিক রাসূল নবীর জন্য পাগল পারা। কিন্তু গানটা কত নেগেট, নবীর উম্মতেরা বানাইছে তো, সুর তো ঠিক আছে, একটু শব্দমালা একটু চেঞ্জ করে দিছি, আমার গ্যারেজে ঢুকে যে গানটারে সোজা করে গেলেছি। রেডি তো? কি 500 ইয়ানে লাগে যারা যারা নাকি? হায় মেরে দিল মে লাখা নবী নবী,
जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जारो जारो रोए, फैले अस्मा पर सब मलाएक, फैला अस्मा पर सब मलाएक, नजर उठा तो मैं मरहबा का है, मालाया अपना बातों से अपना उम्मत को प्रेम कहानी, आशिक माशूक दीदार पिलानी, तुम दीदार को मेरे शामिल कर दे, इसलिए दिल को तड़पाने लगे नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। अल्लाहु আকবার। মহিলা রিপোর্ট দিল, কয় রাজা কার কাছে পাঠাইলেন? আর তোকে মুসলমান হোটেল কিতা করস, ইমানটা বাদি গাছ তলা রাখতে অবস্থা, ভাই গেছে বিদেশ, তুই করি গেলস ফরকিয়া। আমারে বলছে ফরকিয়া লই কথা কই বেল্লাই, আমি তো সাহাবীর গো ইমানের অগ্নি পরীক্ষা আলোচনা করি। এর কেমনে রে তোর প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করস, কেমনে রে ভাই জানাবে বিচারের সাথে তুই জড়িত হয়ে পড়লি? ভাইরি কাফেররা অস্ত্র বানাইছি লাভ নাই, এটি দিয়ে মুসলমান মরতো সাইডি শহীদ যেতে আড়ে মা অস্ত্র বানাই হন আমরাই মারি পড়ি। যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তারা এই জন্য মোবাইলে ব্লু ফিল্ম ছাড়ি দিছে। নবীদের এক সাহাবী যুদ্ধের ময়দানে প্রশ্ন করছে, হুজুর অন্ত আমনের তরবারি দিয়ে বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারামারি করেন, আমনের ঘরে কি আর মহাযুদ্ধ হইবনি, অস্ত্র আইবনি? হ্যাঁ, ফরমানু অস্ত্র কো, আজই অস্ত্র কয়। সবচেয়ে পৃথিবীর ভয়ঙ্কর অস্ত্র নাম হচ্ছে আন-নাজর, দৃষ্টি। হুজুর এটা কিতা? হ্যাঁ, আখিরি জামানাতে নজর হচ্ছে এমন বিষাক্ত অস্ত্র, ফরমান হচ্ছে ভয়ঙ্কর, বিষ মাখা তীর। তীরের মধ্যে অন্ত একটা বিষ মারবার বিষও নাই, তীরের মাঝে বিষ মাখি চোখে ঢুকে দিব, এ চোখ আন-নাজরু সাম্মাইলাল কালবে, আমার অন্তরের আমার উম্মতের যুবক যুবতীর কল পর্যন্ত হত্যা হয়ে যাব। এই সে জামানা। বুড়া বুড়ি হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব বেড়া বেড়ি ব্যক্তি এ হযরত মোবাইল হুজুরের কাছে ধরা, ঠিক নেই? আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চরিত্রের পরীক্ষা দিছে, তুই এলিতি কই দে হরে আস্তাগফিরুল্লাহ হরি গেলে মাচন ঘটনা ঘটক, ঠিক কি না? হারবিনি তো রোমে চেবগা নায়িকা দিয়ে দিলে যেগুলো সুন্দর সুন্দর দেশ, হুজুর জীবনে আশা পূরণ হয়ে গেছে। আচ্ছা যাক, আল্লাহ জিমুই না আগে ঘটনা হয়ে যাক, নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ রসুলের ক্লাসের স্টুডেন্টদের অবস্থা চা, আর আমরা কোথায়? আল্লাহ এমন ইমান তুমি দয়া করে আমাদেরকে গিফট করো আল্লাহ। সমাজ সমাজ ধ্বংসের ধার প্রান্তে, বুড়িগার পর্যন্ত রেসলিং চায় আঙ্গ তোতার কিল। বুড়ির দিক কদর এই ইয়াডালো আছে, নাতিন লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়ে, কয় আরে কদর ইয়াতা আবে তো আফসারিজের ওয়াজ বাহার করে দেওয়া আছে, ইউটিউব তো করতে পারে না বুড়িয়া ইয়াতা আপ, ইয়াতা আবে তো ওয়াজ আনে দিলে বুড়িয়া আঙ্গুল দিয়ে ঠেলে, ভাইয়া ঠেলেন কা হাজারের ওয়াজ টোকাইয়ের টোকা, আসলে এতে রেসলিং টোকায়। ধরেন ল্যাংডা রেসলিং চলে হাসমুন্না ল্যাংডা বেড়ি, এবার বুড়িরে ডাক দেয়, বুড়ি তো হুতের বগল লগে বই বাতরামদের কত এরকম করো গা, বুড়ির খাল না থাকলে গিয়েছে সিটিং এর খেপটি আছে, আসলে হান হলো এটা বউগা মা করে বুঝার একটি হাড়া বুঝার আর কি, আসলে সিটার ইয়ে নয় বললে বুড়ি আই কয়ন দিব কহরি বয় তোর কাত খুনখুন্না গন্ধ কয়, বুড়া মানুষের কাছে একটু খুনখুন্না গন্ধই আছে। তোরে যে জাতীয় সঙ্গীত উনি প্রেম করে বিয়ে করছিলাম চন্দ্রকুঞ্জ স্কুলে, তুই 10মে উঠছিলি, এ সময় তোর ক্লাস 10 উঠবার সময় 1.5 মন গোস্ত আসছিল তোর গাত, তুই তখন 30 কেজিও নেই, তোর গাত গন্ধ কর, মাসে 10,000 টাকা ইয়া তুই ওষুধ খাস, হরিব চা আছে এই যে এই মহিলাগুন চা আছে আল্লাহ রহমতে, হাঁস মনে 1টার ওজন ল্যাংডা বেড়িটা দেখে আল্লাহ, বুড়িগা বুড়ি দোনাগা বই বই
এমনি এমনি চায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ফরকিয়ার ওয়াজতে করে বেগুন তো নজরে দি ফরমানু হামলা তো হয়ে গেছে বিশ্বে, ইহুদিরা সাকসেস হয়ে গেছে রে। আমাদের কলব মরে গেছে আর শুধু দেহটা বাঁচি রয়েছে, দেহের উপরে ভূমিকম্প আর আসমানি জমিনি বলা আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলব। মরে গেছি কত আগে, ছাত্র ছাত্রী ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক কিনা? এই কথাটা আমি কইও আরো সুন্দর করি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে 1 মিনিট আমি কষ্ট দিই। আমার খুতবা আসতেছে, 800 বিষয় দিয়ে লিখে দিছি, মসজিদ আব্বা আম্মার নামে একখান খুতবা দান করিয়েন, লন্ডন আমেরিকা ইটালি যারা আছেন 1 কার্টুন খুতবা নিজের গ্রামের মসজিদগুলোতে দিয়েন। অজ্ঞ বক্তা যদিও 100 বছরে এই খুতবাটা ইনশাল্লাহ নষ্ট হবে না। আপনার দাদু ভাইয়ের নামে খুতবাটা ওয়াকফ করে দিয়েন, নিয়েন। এক কার্টুন বেশি আসবে না, 18টা বা 16টা এরকম। আর আশা করছি যদি হয়াত পাই আর কি, আশা করার কারণে সওয়াব পাইও। একটা প্রতিষ্ঠান দিও 1000 ডিসিমেল জায়গাতে, ওই শহরের মধ্যে বা হাতের মধ্যে লইলে জায়গা আস্তা, শহরে অনেক ডিসিমেল জায়গা, 70 লাখ টাকা কত আনো, 20-50 হাজার টাকা দিয়ে যদি ইচ্ছা ডিসিমেল পাই, 1000 ডিসিমেল দিলই একটা মাদ্রাসা দিও। আর লগে মহব্বত রাখ, শুধু তুই 1 ডিসিমেল দিস, টেয়াও দিচ্ছে, আর অ্যাকাউন্টে টেয়া দিলে আমি মরে গেছি, ওরা আর লাইফ মার্ডার হয়ে যাব। তোরটা তুই কিনি ওয়াকফ করে দিবি। অল্প বয়সে এই 1000 জনে মিলি একটা সংসার করিম, আত্মীয়তা করিম, তোর হলার লগে আর মাইয়ার লগে তোর হলা, এইভাবে দি। এই গেরামতো মসজিদ টসজিদ দেশে লাভ কি? লাভও আছে, অসুবিধা নেই। এনে আমরা একটা প্রতিষ্ঠান 4 লেনের লগে দিম, যদি সম্ভব হয়। তোরা বহির বিশ্বে যে সমস্ত আম্মাজিরা আছেন, ভাইরা আছেন, আমার হোয়াটসঅ্যাপে নক করিন, ঠিকানা দিয়ে দিয়ে 2-3 বছর যা লাগক, আমরা আগে জায়গা কালেকশন করি। কারণ মাদ্রাসা দিয়ে শুরু করি এলে আশেপাশে জায়গা বেছে না, আর বেছে না। এবার জায়গা এটা ওই জায়গায় 1 ডিসিমেল 1 কোটি টাকা, আগে জায়গা কিনি আমরা থুই যাই, দরকার আমরা মরি যাই, অসুবিধা নেই। ফজম মরা মাদ্রাসা করব গই, ঠিক নি? 01720538581 এটা হোয়াটসঅ্যাপ নম্বর। ঠিকানা দিয়েন, বলে হুজুর আই 1 ডিসিমেল দিম, 2 ডিসিমেল দিম, যা হারেন। আমরা আগে জায়গা সিলেক্ট করি, হাসতা শহরে দম যাইতো না, কি কন কি আশা আল্লাহ ফুরাইব নি? এটা বাল্যকে একটা মহব্বত রাইস। 1000 ডিসিমেল জায়গা, বিশাল জায়গা হলা না, গাড়ি ঘোড়া শিখবো, আমার ছাত্ররা এখান থেকে কর্ম শিখবো, দেশের সেবা করব। অবয় ফাঁকির অভয়ারণ্য বানাই, ছোটখাটো জায়গা মাদ্রাসার সি বেচা বা ডেঙ্গা আঙ্গাত বরি এলেছে, এই রোম তিনগা বাঙাল লইয়ে শুরু করে। এই জন্য বড় অথেন্টিক প্রক্রিয়া শুরু করি, যাতে 1000 বছর এগুলা থাকে। পড়ি আমিন। রাগ হয়ে সত্যি কেন? এটা দাবির ফাউদারি আবার কইস বলে আফসারি ভাই কইছে জায়গা 1 ডিসিমেল, যেহেতু তোরা কাছে আছো তার সিস্টেম করি। হয়তো নোয়াখালী শহরেও শুরু করতে পারি না, কোনো লাকসম শুরু করি, জিয়ান দি জায়গা হাই। শহরে তো যে কোনো সময় এটা ডাবি যেতে পারে, চিন্তা করতেছে। শহরেও জায়গার দাম বেশি, শুনি আইলাম তো। হাঁসটা নাই রে ভাই, হাঁসটা আছে উড়িচ্ছ, অন হিডা কতক্ষণ সাগর নাই, গই মাদ্রাসাও নাই, ইয়াও নাই। আল্লাহ তুমি আশা ফুরাও। বড় আশা করছি একটা প্রতিষ্ঠান আমরা দিয়ে যাই। আর খুতবাটা আসতেছে সামনের সপ্তাহে। আমরা বিদেশি যারা আছেন 1 কার্টুন নিজের গ্রামে দেন। কত টাকা কত দিকে দেন ভাই? ভাইও এটা দিলে এলমে দিনটা থাকলো, ইমামেরা গবেষণা করি, অত্যাধুনিক ওয়াজগুলা করলো। আমি লিখে দিছি 20 বছরের গবেষণা, পড়ি আমিন। তো এরপরে আমরা মোবাইল চাই নষ্ট হয়ে গেছি। কি হয়ে গেছি? আল্লাহ জাল্লা শানুক বান্দা, ও আমার যুবকেরা, বিয়েটা আমি পড়াইম, ফরকিয়ার দিকে যাইও না। আমি আল্লাহ তোমার বিয়া পড়ামো হরিণের সাথে। আল্লাহ গো বান্দারে, তোর আব্বা আম্মার বিয়াটা আমি জান্নাতে পড়াইছি। ইয়া আদম উসকুন আওতাওয়াজাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ। কে রে? আল্লাহ। কত তার খিলে যুবকদেরকেও বিয়াটা আমি আল্লাহ পড়াইও। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফেলটার ফাইল আল্লাহ। এরপরে হুরের কোয়ালিটি কেমন হইবে আল্লাহ এটাও বলতে আছে। আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র হুর। মুতাহহারার সিফাতটা কেন আনছে? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আল্লাহ আনছে? মুফাসসিরিনে কেরাম এই মুতাহহারা পুত পবিত্র মহিলার 10টা মিনিংস করছেন। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে।
জান্নাতি মহিলাগুলার থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, সন্তান সন্ততি উৎপাদনের যে নির্যাতন এগুলাও নাই। ফুত পবিত্র মহিলার সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। এই আয়াতটা কোরআনে কয়বার আইছে? 4 বার। কয়বার? আমনে হযরত গুগল শরীফে যদি এতটুকু লেখেন, আয়াত নম্বর সূরা সহ চলিয়ে আইব আজওয়াজুম মুতাহহারা। নবীজি কয় জান্নাতে যেখানে মহিলারা থাকবে তাদের ওন্নার দাম কত? সহিহ আল বুখারীর হাদিস। আপনি গুগলে যদি এতটুকু লেখেন ওয়ালা নাসিফু আলা রাসিহা, শু করবে পুরো হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মত, মহিলাদের, জান্নাতি মহিলার মাথার ওন্নার দাম কত হবে? তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান যা বিক্রি করো সব বিক্রি করলেও জান্নাতি মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না। নবী কি সত্য কথা কয় না মিছা কথা কয়? নবী সত্য কথা কয়। আল্লাহ আমাদেরকে কোলে লইয়া মহব্বত করি সুমা খাইয়া মনে হয় যেন বলতেছে, আল্লাহ কয় বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা, কার প্যাকেজ, কার অফার বেশি সত্য হতে পারে? আল্লাহ কয় তোরে বিয়ে করাইবো, আর তুই ফারুকি আছে না বেবিচার লগে আড়স। হোলানের দোষ কিতা কইতে মার, বুড়িগা দোষ কম ন। হোলারা বিয়ের উপযুক্ত হয়েছে, বুড়িগারা বিয়ে হড়া না। যদি মাইয়ারে বিয়ের প্রস্তাব দেখো না, আমার ফ্যামিলিতে না 30 আগে বিয়ে নেই তো। কত শুদ্ধ করি গো। আরে বেড়া, এই পৃথিবীর রাজা বাদশাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কি ধনী? সবচেয়ে ধনী হইলো তোতার কিল জারোগা মাইয়া ডকের আছে। হেতে যে বাম্পার লয়, আড়েতে যেন হেতে ঠেং মারিত লাগে না, বেনসন টানি হেতে যে সিগারেট মনে যেন আসমানের দিকে মারে। আমি এই গ্রামে কোনো বান্দিরপুরে কি চান্স দেই রে? আমার মেয়েকে কতজনে বিয়ের প্রস্তাব দেয়, পাত্তা দেই না। পাত্তা নেই, আল্লাহর গজব হইব। ইউক্রেনের লানি যুদ্ধ লাগি, ইউক্রেনে মাইয়া করে কিছু রাশিয়া লই গেছে গা, কিছু বেলারুশ লই গেছে গা, কিছু যুগোস্লাভিয়া লই গেছে, কিছু রোমানিয়া লই গেছে গই। বাস কনাই মা, কনাই মাইয়া, লুটের মাল। তো ওই অবস্থা হইব যে হ্যান্ডমটা দিয়ে আছে 85টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। আর একটা কাইল্লা অস্ত্রটা বানাইছি, চাকরি হইলে না বিয়ে করলে চাকরি শেষ। গ্যাস টিচার দনকার মনে মন মিলছেরি, বেড়াও গ্যাস টিচার, ম্যাডামও গ্যাস টিচার, এতারা বিয়ে করলো এতকে চাকরি গাইলেছে। নবীজি বিয়ে হইলে কত খুশি হইতো, কইতো বারাকাল্লাহু জামা বাইনা কুমা, আল্লাহ তোমাকে দনকাতে বরকত দেখ। আর আঙ্গ দেশে বিয়ে করলে চাকরি যায়। যদি ক্লাসমেট বিয়ে করে তার ইউনিভার্সিটিতে নামে কারা, কিন্তু ঘটনা এগেন করে দিকে কোনো গুণা নাই, জুনা খাইলে গুণা নাই। শুধু রাসূলের বিয়ের সম্মান করলে আজ দুনিয়াতে দাম নাই আঙ্গ। এটি সব ইহুদিরকে প্রযুক্তি, কথা ঠিক কিনা? তাইলে আপনার হোলারে আপনার মাইয়ারে কি বিয়ে করাইবেন নি? মাইয়া হইলো এটা সদগায়ে জারিয়া। মাইয়া যদি জেনা থেকে বাঁচি, আর একটা মুসলমান বাইরে যদি বাইর হোলারে যদি জিনা থেকে বাঁচাইতে পারেন, অজ্ঞা মানুষ যদি মুমিন মুত্তাকি যদি দুনিয়াতে অজ্ঞা একামতের দিনের কর্মী সিফাহ সালাত যদি আমানত রাখি যেতে সদগায়ে জারিয়া। এখন বিয়ে হয়ে গেছে ঠগা জিতা না, আগে চাই হোলা কি করে, হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা চুরি চুরি করে, হোলা কিতে করবো কসা। তো ওলা কিছু করতে হইতে এল্লা ওলার বিয়েও বুঝি নাই। বিয়ে হইলো তার এটা নাগরিক অধিকার, জৈবিক অধিকার। এই কারণে জানাবা বিচার বাড়ি গেছে। বুড়িগারে দাদা আন্নার নাতিরে তো বিয়ে 10 কান করে, বসকালে দোষ কার না আছে। কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাদুরগাদ দেয় না, আর মাহফিল নাই রে। আই কই নাই, তোরা কস আছে, বুঝবেলে নাই। ও ভাই নাই রে, ফরকই আছে না বেবিচারের। আরো একটা কারণ, আমাদের মা বোনেরা হাজব্যান্ডের জন্য হাজে না, সাজুগুজু করে না। হাজগোজ হয়ে চন্দ্রগঞ্জ সবাইকে দোয়ানো যাবে, কাপড় দোয়ানো কত সুন্দর যায়। এটা চিকন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। আর জামাই ঘরে আইলে যদি ওয়াজ শুনি ঘরে যাই রে, 2-1টা খোলো যেন হানো কাপড় লাইনি সঙ্গল করে। জামাই বউরে দেখলে, বউ জামাইরে দেখলে যেন ফোঁস মারে। দরজারে বাড়ি দিতে চান, দরজাটা 18,000 টাকার দরজাটা খুলি হয়ে যাবে। আর একই বেড়ি যদি দত্ত ভাড়াতো এ যদি খালতো দেবর যদি আসে বেড়ির, যদি হ্যাঁ ভাবি আমি এসেছি সাহেব,
শাড়িটারি তারা থেকে এনে ধরি মুক্ত করে এনে লুকিং গ্লাসের গেছে এমনি ধরি দরজাটা আস্তে করে যেন লিফট খুলতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? 3 সেকেন্ডে লাড়া কেমনে কাঁপাইছে দেখছো তুই। একাতে শাড়ি ধরা, স্টোর দোনানের একটু বেয়া করে এদিকে মারে যে চোখে এদিকে দি না হালকা কাট করছে, চুলো লাড়া কাঁপাইছে, এদিকে লাড়া কাট, ভাইয়া কেমন আছে? এভাবে তো দরকার ছিল হাজব্যান্ডের সালাম দিয়া আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। এই কারণে হাজার হাজার বিয়া প্রতিদিন ভাঙতেছে আমাদের সমাজে। ঢাকাতে 4000 বিয়া ভাঙে প্রতিদিন। কয় হাজার? আর বিয়ে থাকতো না, বিয়ে শেষ। আর মা বইনে করে ক গার্মেন্টসে আরো চাকরি করি পেলে বিয়ের কি দরকার? হেডিও শেষ হয়ে যাবে। আল্লাহ ফাফ আঙ্গো ফাফ গাভিন হয়েছে, গাভিন গাভিন ফাফে জর্জরিত হয়ে গেছি আমরা। নাউজুবিল্লাহ করে হাসপাতাল যাইব আঙ্গো তোতার কিলের জসিমের বউ। জসিম আসক্তি গণ মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা জাস্ট বুঝানোর জন্য। মনে করি X মান 3 Y মান 2 কেমন? হাজি হাড়ি 10টা বাজে ভাত রান্ধি, শাড়ি দিয়ে এনে ধরে সোফা সেটে কিনে দিব। জসিমা তো বইব মোবাইল টেবে, হাতে কমাইতে আছে। আল্লাহ তাতে কি রে কুমা ওকা আরে কুত্তা আই মরলে বুঝবি রে আঙ্গরে হইলে ওয়াটা কুত্তা। এটা মহব্বত করি গো। কুত্তা সহ করতে কুত্তা, কুত্তা অর্থে আসে না। যেমন মাথা, মাথা অনেক সময় মাথা অর্থে না, আরো অনেক অর্থে আছে। ম্যারাডোনা দলের মাথা মানে সে অধিনায়ক। তারপরে এই রাস্তার মাথা থেকে ইউটার্ন নেবেন, এটা প্রান্তভাগ। তারপরে এতের মাথা আছে রে অঙ্কে, মানে অঙ্কে সাবজেক্টে ভালো। অমুকের মাথা মোটা, তার বুদ্ধি কম। আর অমুকের মাথাটা সুন্দর, এটা অর্থ মাথা। তারপরে আঙ্গ তোতার কিল বাচ্চু গ্রামের মাথা মানে গ্রামের নাড়া। যেন মাথা বলতে নাড়া, সর্দার, ঠিক না রে? তাহলে কুত্তা সব জায়গায় কুত্তা অর্থে আসে না। আমার প্রিয় আম্মাজিরা, ভাই বোনেরা, রাগ না হওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়াময়ে 439 কিলো হার্টজে রাত 11টা। ঘুমাইনি কেন? সব মা বোনের একই কথা, মরলে বুঝবি। আসলে মরে না, সাসা চাটারা মরি কবর হেরা হয়ে গেছে। 30 বছর গোলে হেরা করে রেখেছে। মা শাস্তিরা স্টিল দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছে? আসি বলে কি গো মরতেন না? আজরাইল আলাইহিস সালাম কি মোবাইল নাম্বার আর আলেছিনি? বা তুমি কত কথা কইবা দেন গো, বুঝে এক খেলি হান দেন, হান মার লগে বইবা হান খায়। আমি মারো গেলাম মা মরতেন টরতেন না গো। আর খালুরা আর আব্বার সময় 30 বছর আগে মরিবে একটি সাফ হয়ে গেল গই। কাহারে বাজি না গা আল্লাহ। আঙ্গর একটাই দমক দেয়, কুত্তা আয় মরলে বুঝবি। আঙ্গর নাকের ইয়েন্দি টালা দিকে কুত্তা আয় মরলে বুঝবি। কত কথা হকা আয় 2 মাস অসুস্থ, তুই কই দিবি রে? আল্লাহ ওই ফ্রিজে ভাত রান্ধি থুইছি, মাইয়া স্কুল তো এলে লই খাস। আয় ডাক্তারের কাছে লকুরা জেনারেল হাসপাতাল। তো তুই এভাবে হাজ্য দিয়ে ডাক্তারের কাছে যাইবা? আর একটা সামাজিকতা আছে না? মুখে লিপস্টিক তো দিছে আই লাভ ইউ। তোর এটার দিকে সব জায়গা। ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন না সব রোগীর লোকে 2 নম্বরই ঘটনা খেলা আছে। তো হেমিয়ার কি দোষ কন না? দোষের যদি 100 ভাগ করে না, দেখতেছি ডাক্তারের সাহেবের 2 ভাগ দোষ আছে, আর 98 ভাগ দোষ রোগীর। রোগী যেভাবে সাজি গুজি গেছে, হেমিও তো মানুষ, উনি কলবটা ইমান কেমনি ঠিক রাখুন। আর রোগী যায় বেডিরে অজ্ঞা লক্ষ্মীপুর হাসপাতাল, বেডির লোকে ইয়াং মাইয়া যায়, আরো 8-10 গা বাবিরা যায়, এদিকে জামাইরাও বিদেশ, ইয়েনো কেবিন ভাড়া করি এলায়। ডাক্তারের কথা আন লাগতো না ম্যাডাম জান গই, এরকম না আমরা চাই না কোন দিকে তো কি তো রাতকান তাই ওই তলে তলে ঘটনা হয়ে গেল। রোগীর লোকে মা বেডিরা 8 টাকা কোন কারণে যায়? বেডি বেডারে না নিব, বাইরে নিব, বাইরে নিব, বেডি দুলা বাইরে নেই। ওমা দুলাভাইয়ের কত মহব্বত। দুলাভাই 1 বছর আগে সিজারের রুটি হাঁটা দিছে। দুলাভাই রাউনিল ওই শালির লগে যদি জিনা করবো অটোমেটিক্যালি তালাক। আবার আলোক আছে না হাত বিয়ে করছে, শেষ আর কি। কিতাবে লেখে হদুদ তার উপরে ওয়াজিব, তার সঙ্গে সার করে মারিয়ে লাও। এ 3 তালাক দিতে হইবে, এর তো খবিস। হে 3 ঘর যিগুন হলাম হইবে 4 বাদ দি, এগুন হারাম জাদা। কি জাদা? ওয়াল খাবিসিনা লিল খাবিসাত। খবিসের লগে খবিস, এই 4 লগে না হালাল কাম। আর হে 3 বীর্য দিবি, এটা তো হারাম, তো খবিস হয়ে গেছে। তাইলে ইতিরাও শেষ। এত লাইট মার্ডার আর কি। এত গান মানতা ছিল।
কোরআনের জব করে দিতে আছে মুসলমান, ঠিক না? দিনের পর দিন আসক্তি তোরা ইসলাম। তো এবার বুড়ি ডাক্তারের কত গলার মধ্যে হার দে 30 ভরি দে, আরে মানুষে কি করবো, আর একটা স্টাইল আছে না, সাজুগুজু করবেন নিজের বাড়িতে, হাজবেন্ডের দেখাইবেন, এটা সোয়াব নেক, পড়ি আমরা আমিন। আম্মাজিরা প্রিয়তম স্বামীর কাছে হাসে না, বুড়িকে বুড়ো হয়ে গেছে, মরে যাবে 2-3 দিনের, বুড়িকে বুড়িরে করে চন্দ্রগঞ্জ স্কুলও যখন একসাথে আমরা যৌথ ড্যান্স দিছিলাম, ও বাবু সালাম বারে বার যখন ডুয়েল গান গাইছিলাম, তখন তোমার অনেক ভালো লাগছে, একটু ড্যান্সটা দাও না। তো শোক খারাপ, তুই 2বার রাজ করছো, দাঁড়িয়ে দিয়ে হাই গেছো, নাতিনের জন্য বিয়ে দিছো, কুত্তা শোক খারাপ, তুই কি রাজি? এরকম সিটিং বুড়ি আমাদের তো তার কিল নাই রে। আচ্ছা বুড়িকে এই বয়সে বুড়ো হইলে শোক তো তার বুড়ানো, বুড়ির কত ড্যান্স হাইতে কইছে রে, যা হার লাডি বাদ দিয়ে একটু গাড়ি কাটতি করতি বুড়ি গাড়ে, যাতে বুড়িকে চোখ মোবাইলের দিকে না যায়, বুড়ির তো এটা ইমানই দায়িত্ব, বুড়িকে যাতে জাহান নামে না যায়, বুড়িকে যাতে ইমানও আমল সেভ করতে পারে, এটা তো এটা বিয়ে তো হচ্ছে সহযোগিতা জান্নাতে যাওয়ার, ওর কথা ঠিক কিনা? অন বিয়া দলিলে আছে, দখলে নাই। এ একই বুড়ি, যে বুড়িকে রে গাইলেলো দত্তপাড়া সাহেবের ভাই দন্দি, বুড়ির বড়জির ঘরের নাতিনের বিয়া, মার্চ মাসের 6 তারিখ, বুড়ি 7 দিন আগে যায় হাজির, বুড়ির নাতিনের হিয়ানো হাফেজ নুরুদ্দিন রে হন, বুড়ি হিয়ানো যায়, গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দেয়, এরকম সিটিং বুড়ি আমাদের তো তার কিল নাই রে। আয় কই নাই, তামাম পৃথিবীতে তোরা আর বেজ্জিতি করি ছাড়বি। মা বোনেরা বা দদিন নাই, আপনার কাছে হাত জোড়ে ক্ষমা প্রার্থী, আয় কইতেছি নাই, শিখে দিয়ে তারা কয় আছে, যাক বলে কইস, এবার আবার 2বার কই নাই কইস। এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে লোক কোরা নাই রে, নাই রে। তো বুড়িকে রেসলিংয়ের ড্যান্স আইতো না, কিটা চাইব, বুড়িকে টিকটক চাই, হযরত মোবাইল শরীফে, হযরত আম্মাজিরা শুনিলাম, আপনারা তার উপরে খেপা মন কষ্ট বহির বিশ্ব থেকে আপনারা আরে মেসেজ দি, তারপরে বহুত কিছুক্ষণ শুনিলন, নবীজির একটা হাদিস কইবার লাই এত কথা কইলাম। আর রাফেলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ, যে মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করবো, বিউটি পার্লারে যাইও, এই মহিলার জন্য পরকালে হাসর মাঠে কোনো নূর নাই, হাসর মাঠে নূর পাইবেন, এই নূর দিয়া ফলসেরাত পার হইবেন, নয় আন্দারিকা উঠবেন হাসর মাঠে, ফেরেশতারা আল্লাহ তাআলা কোবাই গিরাগারা সাঁচিয়ে লাইব। এটা সহিহ হাদিস, সামনে গুগল শরীফে শুধু সার্চ দিন, আর রাফেলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া এতটুকু লিখলে দেখবেন হাদিসটা চলিয়ে আইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব মানশাল্লাহ হাজে, ছোট বোনের বিয়া 1 মাস আগে স্বর্ণ লই এনছে 100 ভরি, নিজের ঘরে তো 20 ভরি আছে, কত জামাইয়ের কত বড় শখ রে, কত স্বর্ণ কেন ভরি, আর কত দেয়াও না, কোন এটা তোলা থইছি অন্য, কিতাবের নাম তোলা, কিতাবের নাম এরকম তোলা কিতাব আমাদের তো তার কিল নাই রে। ভাবিরে কই দিবেন বলে আফসারি ভাই যেটি করে দিছি, তোলা ফোলা তুই চেড়ি এন্ন যাইবে ভূমিকম্পে, সব টাকাতে লই যাবে, 4 ইঞ্চ থাকবে, একটু ড্যান্স দিবে আমাকে, আই লাভ ইউ, কেমন আছেন, ঠিক না? এগুলো নবীর সুন্নত তো রে ভাই। আর তোরা মহিলাগুলো কত সুন্দর করে কথা কচ্ছে, মা বোনে এত কষ্ট করে আমাদের জন্য, তাদের কষ্টের কারণে পৃথিবীর আলো দেখছি তারা, আমরা তো ইচ্ছা করলে মা হইতে ইত্যান্ন, ঠিক নেই? আমাদের যে ব্যথা মাফার যন্ত্র হচ্ছে ডেলরোমিটার, আর ব্যথার একক হচ্ছে ডেল, ফেইনের একক ডেল। পুরুষ মানুষ 45 ডেল ফেইন সহ্য করতে পারে, 45-এর উপরে 45 গেলে এতে নাই। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় 57 ডেল এই কষ্ট তারা সহ্য করে, মানে 1.5 বার মরে গেছে, আল্লাহ নিগুনের মাথা ঠিক নেই, আধা আগলের মতো কথা কয়, এটা হেরগো দোষ ন, তার লুজ হয়ে গেছে ডাইরেক্ট ব্রেনের। এল্লা দেখবি বুড়া মা বোনেরা উড়ান কুড়া আল্লাহ নেলা খা, এর করে ভালো ব্যবহার করিস, প্রতিটি সিটার বুড়িকে আছে, এ জসিমার দোনো সাগুয়া দোনো বেইনা আর আনিকা হাঁটনি আর হরডা খায়, বুড়িলে কোনোদিন ওকে ফরডা লই যাইল না। এরকম সিটিং আজি বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আতুড়া সিটিং আতুড়া বুড়িগারা উড়া রাখা, বুড়িগা তো আত্মলাতি উড়া কবেলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে বেইনা
পরোটা খাইলে আর ডার্লিং এর লাই অজ্ঞা পরোটা হেস করি নিয়ম আমিন ক নে না তোরে তোরা ভাবির ঘরে ভালো করবি তা করে মহব্বত করবি ভালো ব্যবহার করিস কোনোদিনও তরকারি আন রাইলে হাতে ভালো হয়েছে এটা কয় না গোস্ত মাছ রাঁধি দে কত কষ্ট করে তুই হাইতিনি বাতানতি আর নিজের বিয়ে দিলে 15 দিনও আর বিয়ে টিকতো না কে একদিন এত বছর কে ঘরের ভিতরে থাম হাঁটতি না তো হেরাদের রয়েছে আলহামদুলিল্লাহ ক এরপর আজ যাই সালাম দিবি ডার্লিং আসসালামু আলাইকুম আফসারি ভাইয়ার সালাম জানাইছে শুভেচ্ছার স্বাগতম আফসারি ভাইয়ার সালাম লন আফসারি ভাই বলছে তোমাকে সালাম দেওয়ার জন্য ভুল করছি জীবনে কানাদরি মাফসা আর ভুল করতে না আই লাভ ইউ হাতে কোনোদিন বোর্ডারে এত কষ্ট করে রান্না বান্না করে হাতে থ্যাংক ইউ দেন হাতে হাতে ওই ফরকিয়া প্রেমিস্টি হাতের বাবির তরকারি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে বাতকার গোস্ত তোরও ডক্টর গোস্ত সাহারিস ইলিয়াস আছে বাবি কি রেঞ্চে হেতি আজ্জা বুগুলি রাঁধি চিংড়ি মাছ দি ঘরের আয় দিছে ওই ফাঁকের ঘর এবার বুগুলি রে ফেলেটি এমনি লই উড়ান্তি ঘুরিয়ে বাবির ঘরতে ঘুরিয়ে এবার হাতে বাবি আজ যে বুগুলি না রাঁধছে বুগুলি সে আর কিচ্ছু নত এবার হাতে গোস্ত ইলিশ মাছ থুই বুগুলি খার বাঁধি দেখ সত্যি আর বাবির বুগুলি কত স্বাদ হয়েছে উড়ান ঘুরি এলে বুগুলিও স্বাদ হয়ে যায় এরকম সিটিং স্বামী বর্তমানে আমার মাহফিলে নাই রে তোরা ভালো ভালো জিনিস ওয়াইফে রেখা ওয়াইবি তার কোদের কক্সবাজার ঘুরে এনবি অনেক বুড়িগারা মসজিদে মিলা ধরা গ্রামে গরু দুগা জব করি হাতে সোনার মদিনা যাইব বিদায় আদা নয় বোরকা সকান্দে তুই আরো ভাবসাপ করে দিও কানে গালে খেয়েছেন বেটা এতের এতের মতো বুড়িগারে নাউজুবিল্লাহ ক বেড়া কেন বলছি আপনি বোর কাছে কি এর মাপ সার মা বোনেরা তারা মাপ দিবেন না কি এর মাপ আপনি কইবেন তুমি যে হস যাও রে আমি কি অন্যায়টা করছিলাম তোমার তো 60 বছর আমি বাচ্চা রাঁধছিলাম আমি কি নবীজিরে সালাম দেওয়া না নাগরিক অধিকার নাই কাবা শরীফ ধরার কি অধিকার নাই তুমি গ্রামেরে গরু দুগে যাব করি খাওয়াও তোমার কোনো মাপ নাই ও আপনি কইবেন হ্যাঁ এ মা বোনের কোন আমি এটা হাম দিতেছি মা বোনেরা শোনেন বুড়িগারে ধরিয়ে নেবে তোর মাপ নাই তুই আরো উমরাত লই যাও হজ লই যাও আম্মাজিদেরকে অধিকারটা দিবেন তা করে ভালোবাসিয়েন সম্মান করিয়েন আল্লাহ আমার বুড়ো মানুষগুলোকে নেখায়াত দাও বুড়েরা কোনো রাগন নেই আপনার লাভের লাই কইয়ের আমনে আর আপনার বুড়ি যাতে একসাথে জান্নাতে যান পড়ে আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমার বুড়ো মুরব্বীরা কথাটা মহব্বতে বলছি আমি আপনাদের নাতি শোনেন যদি যদি ধরেন খেয়াল করেন যদি মনে করেন আপনার ওয়াইফের মাসে 4000 টাকা যদি বেতন দিতেন 60 বছরে কত টাকা বেতন পাইতো ঠিক কিনা এই জন্য হজে উমরা যাওয়ার সময় দয়া করে মায়া করে আমার বুড়িমা দাদুমণিটারের সাথে করে দুজন আনন্দ করিয়ে আসবেন ইবাদত করিয়ে আসবেন পড়িয়া আমিন তা আমি যে একটা কথা বলছি এটা এক্সপান্স করলাম একটা কথা খারাপ চলে আসছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ পড়ি আমিন তো এখন আসেন আপনার ছেলে মেয়েকে যথাসময় বিয়ে করা আলাম পরিবেশ ভালো না দায়ী আইব ইজ্জতটা নষ্ট হয়ে যাবে আপনার যা হারবো বলা মাইয়া কত খাইব ধরেন মাইয়া গেরা হালেন না কটে আর ভাত খাইব বৌমা ঠিক নিও কটে আরোগ্যার মাইয়া গেরা হালেন না আর জামাইর ঘরেও আপনারা আদর করেন ভালোবাসেন একটা ব্যবসা বাণিজ্য তারাই দেন তো এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বের করা হলো বের করা হওয়ার এরপর আরো দুজনের বের করছে ফাতিল 3টা গরম করছে বিশাল বিশাল ফাতিল আগুন ফাতিল দিয়ে ফাতিলে তারপরে তেল উতরাইতেছে বিশাল ডেকচিতে তার 2 সাথীরে ঢুকাই দিছে একদম মাছের মতো ভাজা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে পুলিশ অফিসাররা কয় জাহাফনা কামই গেছে কি বুড়িগা কানতে আছে এবার মনে সারেন্ডার করবো কথা হলে তার বান্ধন ছেড়ে দিয়ে শেষাই এখানে আনো এরপরে বুড়াকে বুড়ো সাহাবীটারে প্রশ্ন করাইলো তুমি কাঁদো কেন তুমি তাহলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা জাহাফনা এই জন্য আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি আমি মনে করছি আমার এই 2 ভাইয়ের আগে আমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাব তাদের আগে আমার আগে তারা তেলের ফাতিলে চলে গেল আমি যাইতে পারলাম না এই জন্য কান্দিয়ের এবার
এই রোমের বাদশাহ হেরাক্লিয়াস বলল, এই মুসলিম মিল্লারে এত রকমের নির্যাতন করলাম, তাদের ইমান ধ্বংস করা যায় না, তাদের সাথে যুদ্ধ করে অস্ত্র বানায় লাভ হবে না, আমি তোমাকে মুক্ত করব, তুমি আমার কপালে একটা চুমো খাও। না, আমাকে মুক্ত করলে হবে না, আমার সাথে আরো যে 300 সাহাবী আছে, সৈন্য আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এদেরকে যদি আপনি মুক্ত করেন তাহলে আমি সুমা দিতে রাজি আছি। ঠিক আছে, মুক্ত করবো, তবুও তুমি সুমা দাও। এরপরে বাদশার কপালে এভাবে হাত রাখি, নিজের হাতে সুমা। দেখছেন নি পলিসিটা কি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবীর সুমা একজন কাফেরের কপালে সরাসরি লাগতে পারে না। এই সুমো পাইয়াও রাজা খুশি। তারপরে 300 জন সাহাবীকে, 300 জন সৈন্যকে তারপরে মুক্ত করে দিল। এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া খুশি হইলেন। তারপর মদিনা তৈয়বা আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেই বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযাফাতা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনা আবদাউ বিযালিকা সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। তিনি বললেন, হায় হায়, তাম পৃথিবীর সকল মানুষের উচিত মুমিন মুত্তাকিদের আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমো খাওয়া। আমি ওমর আগে তার কপালে চুমো খাই সুন্নতটা জারি করতেছি। তিনি উঠে দাঁড়ালেন, তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমো কে দিলে। কেমন সাহাবী! আর 1 মিনিট কথা বলছি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, তার জামানা। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। তিনি পুরো 1 বছর বিচারালয়ের দায়িত্ব পালন করলেন। করে গাঁটটি বসকালে অটো রিজাইন দিয়ে সোজা চলিয়েছে সংসদে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী। তিনি 2 বছর বাঁচলেন, 2 বছর ক্ষমতা চালালেন। তিনি বললেন, তারপরে ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফামাকাসা আমান কামেনা ওয়ালাম ইয়াকতাসিম ইলাইহি ইসনানে ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ওমরু রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হাজাতু বি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমি সুপ্রিম কোর্টে চাকরি করি, কি লাভ? 1 বছর পুরা ছিলাম, তারপরে কোনো মামলা নাই, আমি চাকরি করি, কি লাভ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা লেওয়াজিন, এটার ঘটনাটা কি আমাকে খুলে বলুন। আপনাদের কোর্ট তুই চলিয়ে আইলেন, আমার দেশ চলবে কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দীনুহুম আন-নাসিহা, তাদের ধর্ম হচ্ছে একে অপরকে সদুপদেশ দেয়, ভালো কাজ করতে বলে, একে অপরকে সহযোগিতা করো। মানহাজুহুমুল কোরআন, তাদের আইন চলার পদ্ধতি হচ্ছে প্রত্যেকে কোরআন সুন্নাহ মোতাবেক চলে। ও আমালুহুম আমরু বিল মারুফ, তারা একে অপরকে ভালো কাজের নির্দেশ দেয়। মদ, গাঁজা, ইয়াবা, পরকীয়া, প্রেমিষ্টি এগুলা করা যাবে না। ভালো খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দেয় প্রত্যেকটা নাগরিক। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু, প্রত্যেকে তার অধিকার সম্পর্কে সচেতন, কেউ আইন লঙ্ঘন করে না রাষ্ট্রের। ফায়াকিফু ইনদাহু, লঙ্ঘন হতে চাইলে সেখানে থেমে যায়। ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, কেউ যদি অসুস্থ হয় সমাজের, বাড়ির, রাষ্ট্রের একে অপরকে সহযোগিতা করে, সেবা শুশ্রূষা করে। ওয়াইজা ইফতাকারা নাসারুহু, কেউ যদি অভাবে পড়ে অন্য নাগরিকরা তা করে সহযোগিতা করে, সাহায্য করে। ওয়াইজা ইহতাজা সাআদুহু, কারো কিছু প্রয়োজন হলে অন্য নাগরিকেরা প্রয়োজন মিটাইয়া দেয়। ফাফিমা হুম ইয়াকতাসিমুন, তারা লক্ষ্মীপুর কোন দুঃখে মামলা দিব? ইলাইয়া, আমার কাছে মামলা দেবে। ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর রাসূলের খলিফা, তাইলে তারা মামলা দিব কিভাবে? এই ছিল সাহাবীদের জীবন। আর একটা কোড়ে লক্ষ লক্ষ মামলা। আমরা তো সব মুসলমান, এখানে তার অন্য ধর্মের লোক নাই, আসেনি? অল্প অন্য ধর্মের লোক তো আমার ভাইয়েরা অল্প কয়েকজন। আমরা একে অপরের সাইজ করিয়ে লই, তো আমাদের কাছে আল্লাহ কেমনে শান্তি দিব? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যুবকেরা চরিত্রের ট্রেনিং শেখো, ইবাদত করো, নামাজ পড়ো, মুরব্বীদেরকে সম্মান করো, মুরব্বীদেরকে হুন্ডার পিছনে বসাইবা। আম্মাজিরা আপনার হাজব্যান্ডকে সম্মান করেন। মুরব্বীদের মতো নেয়ামত, বুড়ো মানুষদের মতো নেয়ামত এই পৃথিবীতে আর নাই। বুড়োদের কিসমতে এই দুনিয়াতে রিজিক নাজিল হয়, পড়ি আমিন। আল্লাহ আমার কলিজার টুকরো বুড়ো বুড়িদেরকে আল্লাহ আপনি এই হেফাজত করেন, রোগ শোক ভালো করে দেন। এতটুকু বললাম। আজ